যাচ্ছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার আছেন ভালো আপনারা? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো আচ্ছা। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হোমওয়ার্ক কে কে করছেন? কে কে করেন নাই বলেন তো? স্যার করছি হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে চলেন একটু দেখে আসি কি কি হোমওয়ার্ক করলেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। জি জি দেখতে আচ্ছা, পাচ্ছি। প্রদীপ হালদার। প্রদীপ হালদার। আচ্ছা, দেখেন এই দিক থেকে কিন্তু একটু বেশি চওড়া হয়ে গেছে, দেখছেন? আপনি একটু খেয়াল করলে দেখবেন স্মুথলি উঠে নাই। তো এই জায়গাটা ফিক্স করতে হবে প্রথমত। দ্বিতীয়ত চেস্টের এটা ঠিকঠাকই লাগতেছে। এই যে এই দিক দিয়ে একটা ডেন্ট চলে আসছে, খেয়াল করছেন? এই যে এই জি সাইড স্যার। দিয়ে। তাহলে বিষয়টা সাইড থেকে দেখলে ভালো হতো, এই এজটাকে হয়তো ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই এজের জন্য প্রবলেম হইতেছে। এই যে দেখছেন, এই এজটাকে ফেলে দিলেই হবে, এখানে যে একটা এজ থাকে জি মাঝখানেরটা। স্যার, ঠিক আছে। ওকে, এমনিতে ঠিকঠাক লাগতেছে, কিন্তু এই জায়গাটা ফিক্স করবেন, ঠিক আছে? জি। ওকে, তো আমি মার্ক করে দিতেছি, অবশ্যই মনে করে এজটাকে ডিলিট করবেন। ঠিক আছে স্যার। স্যার এটা তো মানে আমি আসলে অতটা ভালো পারি না, প্রথম করছি তো অত হুম। সময় পাইনি, অসুস্থতা কালকে করছি স্যার। আচ্ছা, আজকেও যাক, অল্প সবকিছু মিলে সময় ভালোই করছেন। জি। এই যে মার্ক করে দিলাম, ডিলিট করে দিবেন। দু তিনবার করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। শেখ তাওহিদ। শেখ স্যার তাওহিদ। স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। এই এজটা আমার মনে হয় কি একটু এদিকে আসবে, হ্যাঁ। এই যে এজটা, এই যে এতটুকু ভার্টেক্সকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসবেন। তাওহিদ আছেন? হ্যাঁ স্যার আছি, শুনতে পাচ্ছি আমি স্যার। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে দেখেন, এ কেমন যেন স্মুথ হয় না, দেখেন ঢেউ ঢেউ মনে হচ্ছে, তাই না? সবাই ঠিক মতো দেখেন। এই দেখেন একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে, এই জায়গাগুলো স্মুথ করবেন। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো দেখেন, এই যে এই পুরো জায়গা থেকে স্মুথ নাই, এই যে দিক দিয়ে একটু ফুলে গেছে, এদিক দিয়ে নিচের দিকে আবার উপরের দিকে উঠে গেছে। এছাড়া বাকি সব ঠিকঠাকই লাগতেছে। এই যে মার্ক করে দিলাম, এটাকে ঠিক করবেন। জি স্যার কয়েকবার ট্রাই ট্রাই করলে অনেক ইয়ে হয়ে যাবে। তারপর সাইড থেকে ঠিকঠাক। এই হাতগুলো না বেশি মোটা মনে হচ্ছে কেন যেন আমার কাছে, এই যে এখানে এই পর্যন্ত। তো এইগুলোকে একটু ফিক্স করবেন। আচ্ছা। ঠিক আছে স্যার। জান্নাতুল বাকি আছেন? এ- আপনি কোন প্রসেস ফলো করতেন সেটা তো জানি না, কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে এজ সংখ্যা কিন্তু বেশি। আপনি এখন যে প্রসেসে করতেছেন তাহলে ওই প্রসেসেই করতে হবে, এমনিতে ঠিকঠাক স্যার আমার আছে। কাছে আঁকা ছবি ছিল, আঁকা ছবি নিয়ে করেছি আর কি। আমি ছবি আঁকতে পারি, ওটা ও দিয়ে আচ্ছা আচ্ছা। করেছি। তবে এজ সংখ্যা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কেমন? আচ্ছা। এমনিতে সুন্দর হয়েছে, তবে প্রসেস কিন্তু আমারটার সাথে মিলতেছে না। আপনি চাইলে আমারটার সাথে মিলিয়ে করতে পারেন। মিলাই তবে করবো স্যার, আমার বেশি সময় ছিল না তো, ছবি আঁকা ছিল, ওটা দিয়ে একটু সহজ মনে হয়েছিল, ওই জন্য এভাবে আচ্ছা, করেছি। ঠিক আছে, তো আমারটাও প্রসেস ফলো করবেন, ঠিক আছে? যেটা করে আমি সাবমিট করবো স্যার। ওকে। জি। তারপর কি? ডি বোর্ড সি। স্যার আমি স্যার নামটা বলেন। দেবর্ষী স্যার। আচ্ছা, দিবর্সি চাকমা না? জি স্যার। আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন এটার সাথে
জি। দেখেন তো কেমন যেন হয়ে গেছে না? জি, ভুলে ঢেউ আপনি এই যে আছে। এই দুইটার সাথে এটা মার্চ করে ফেলছেন। এই যে এই দুই, এখানে আরেকটা হইতো, যে এই ফ্লো অনুযায়ী গেলে এখানে জি। আরেকটা ভার্টেক্স, সেটা মার্চ করে ফেলছেন। আর এই জায়গাটা কেমন যেন লাগতেছে, আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে এই জায়গাটা, এখানের সাথে এটা ট্রাই হবে, হ্যাঁ, ট্রাই কোনটা হবে। স্যার? এই যে যে এইটা এইটা আর এটা মিলবে, এইটা আর এইটা, ঠিক জি। আছে? জি। এবং এইটা আর এইটা, মানে এই দুই পাশেরটা মিলবে। আপনি একটু দেখবেন, দরকার জি। হলে ভিডিও পজ করে একটা স্ক্রিনশট নেবেন আমারটা, যে আমি কিভাবে করছি ওই জিনিসটা দেখে করবেন, ঠিক আছে? তাহলে কম্পেয়ার করলে আসলে ভুলগুলো বোঝা যাবে। ঠিক আছে ঠিক স্যার। আছে। ঠিক আছে, আর পায়ের ধন্যবাদ। হাঁটুর এই জায়গাগুলো কেমন যেন চ্যাপ্টা হয়ে গেছে, এই জায়গাগুলো একটু ঠিক করবেন। তাড়াহুড়ো করে করছেন মনে হচ্ছে। স্যার আমি 2-3 বার করছি। কথা আচ্ছা। হচ্ছে যে স্যার আমার এখানে সেটিংস এ প্রবলেম হয়েছে। আবার ফ্লিপস, ফ্লিপস ওইটা হুম। ইয়ে মানে ডিলিট করে দিছি, আবার নতুন করে করছি। আচ্ছা আচ্ছা। চেষ্টা করবো স্যার একবার জমা দেওয়ার জন্য। ঠিক আছে। জি স্যার। স্যার, হুম। টিউটোরিয়াল দেখার জন্য ভালো ভিডিও প্লেয়ার কোনটা? ভিএলসি তে কি ভালো হয়? বারবার টাইমে দেখতে হয়, একটু টানতে গেলে বেশি চলে যায়। ভিএলসি ভালো পিসির জন্য। আচ্ছা। আনারুল ইসলাম। জি স্যার, আনারুল আছি। ইসলাম। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, এটা সুন্দর কাজ করছেন। থ্যাংক ইউ স্যার। স্মুথ দিয়ে দিলেন কেন আকাশ সরকার? স্মুথ দেওয়া যাবে না কিন্তু এখন, আমাদের জি কিন্তু স্যার। আরো কাজ বাকি আছে। জি এই যে, স্যার, ঠিক আছে। হ্যাঁ ভালো হয়েছে আপনারটা। থ্যাংক ইউ স্যার। হুম। সূর্য রয়। জি স্যার। আপনি কি রেফারেন্স কোনটা ফলো করছেন? স্যার আমি বাইরের একটা নিছিলাম, আপনি দেন নাই তো, তার আগে করছিলাম সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এটার টপোলজি কিন্তু অতটা ভালো হয় না, এটাকে আরো সুন্দর করে করবেন। দরকার হলে আমি যেটা বলবো আপনাকে, মডেলটা আবার করেন আমারটা দিয়ে, কেমন? আচ্ছা স্যার। তাহলে সুন্দরভাবে মিলাইতে আপনার সুবিধা হবে, এবং বাকি সামনের কাজগুলো আপনার সুন্দর হবে। ঠিক আছে। জি স্যার। ওকে। ধন্যবাদ। এই যে অনেক জায়গায় দেখেন টপোলজি যে ফ্লো, সেটা অন্যরকম হয়ে গেছে। এই যে এই সাইডগুলো আপনি যদি খেয়াল করেন, দেখেন এটার টপোলজিটা কেমন, আর হাত কাছাকাছি হবে না, হাত হবে কিরকম, এই যে এত দূরে অন্তত, এই হাত হবে অন্তত এত দূরে। কারণটা কি হবে, যখন আমরা রিক করব, রিক করার ফলে কি হবে, হাতটাকে উঁচা করলে দেখবেন কি পাও সহ উঁচা হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। তো একটু দূরে রাখতে হবে। আচ্ছা। এগুলো তো আগের না? নূর আছেন? জি স্যার, আমি আচ্ছা। হ্যাঁ ভালো হয়েছে, তবে হাতটা আপনি রেফারেন্স ফলো করছেন, আমরা কিন্তু পরে গিয়ে রেফারেন্স ফলো করছিলাম বলেন তো? অনেক জায়গায় কিন্তু হ্যাঁ স্যার স্যার। একটু রেফারেন্স ফলো ছোট করিনি। ছিল, জি। হুম। না স্যার, অল্প একটু চেঞ্জ ছিল আর কি। আচ্ছা, তো এই দুইটার সাথে এটা ধরে মিলাই দিবেন, কেমন? এইটা, এইটা, আর এইটা, ঠিক আছে? জি স্যার। আর হাতটা বাঁকা লাগতেছে, হাতটাকে আরেকটু উপরের দিকে উঠাবেন, এই যে এই পর্যন্ত আসবে। আপনি যদি দেখেন, আচ্ছা আজকে ক্লাসেও তো দেখবেন, সমস্যা নেই। তো আপনি মিলাবেন কোন কোন জায়গা, এই যে এই জায়গাগুলো, এই দুইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটা, ঠিক আছে? এটাকে মার্চ করবেন। জি স্যার। এই যে মার্ক করে করে দিতেছি, অবশ্যই মনে করে ঠিক করে আবার পোস্ট করবেন, ঠিক আছে? হুম। তাকিয়া সুলতানা, তাকিয়া সুলতানা। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে এটা। শাহিনুর রহমান, জি স্যার। শাহিনুর রহমান। আচ্ছা। এই যে হাঁটুর এই জায়গাটা দেখেন, কেমন যেন লাগতেছে না?
এই জায়গাটা। জি স্যার, হ্যাঁ, দেখা এটাকে যাচ্ছে না একটু ভালো চেঞ্জ তেমন। করবেন, এছাড়া ভালো হয়েছে। এতটুকু জায়গা একটু চেঞ্জ করলেই হবে। হুম। এইচ রাজীব আছেন? ইয়েস স্যার। এখানে এজ এজ দিতে হবে কিন্তু, এই যে এই জায়গাটায়। জি স্যার। এই যে এখানে একটা এজ দিতে হবে। হুম। এছাড়া ভালোই করছেন। হুম, সুন্দর হয়েছে। এগুলো তো আগের মনে হচ্ছে। এই তো ছিল না, আচ্ছা আর একটা পাওয়া গেছে। স্যার আচ্ছা, এটা তো। আমরা যারা হোমওয়ার্ক মিস করেছিলাম তারা পরে আবার দিছিলাম স্যার হাতের কাজটা। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে। এটা না? স্যার আরো কয়েকজন দিছি আর কি আমরা। আর যাক, বডির হোমওয়ার্ক তো এই কটা ছিল, তাই না? এই কটাই তো ছিল বডির হোমওয়ার্ক। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের এই বডিটা কিন্তু একদম ফুল কমপ্লিট হয় নাই কতদিন, তাই না? হয়েছিল? হয় নাই, কিছু কাজ বাকি আছে। হাত নাই, পায়ের পাতা নাই, তাই না? আরো কিছু কাজ বাকি আছে, তো এগুলোকে আজকে আমরা কমপ্লিট করে ফেলবো একদম। তো সবার আগে দেখি কি কি করা যায়। প্রথমত আমরা যদি থ্রিতে প্রেস করে দেখি কি কি জায়গায় কাজ আছে। আমাদের তো এতটুকু কমপ্লিট হয়েছিল, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা দেখি আর কি কি কাজ কমপ্লিট করা যায়, দেখি একটু সাইড ভিউতে যাই। থ্রিতে প্রেস করি, এই জায়গাটাকে সিলেক্ট করে আমি হয়তো একটু নিচের দিকে এইভাবে নিয়ে আসতে পারি, দেখি এখন। এই জায়গাটা ঠিকঠাক লাগতেছে। এরপর আমার আরেকটা কাজ করতে, সবাই কি আছেন তো নাকি আমার সাথে? জি স্যার। জি স্যার, আছি। আচ্ছা, দেখি একটু থ্রিতে প্রেস করি। মোটামুটি অনেক জায়গা আমাদের কি কমপ্লিট করে ফেলছিলাম। আমাদের শুধু এখন হাত, পায়ের এই জায়গা আর কি হিপের এই জায়গা। আজকের আমাদের টপিকটা হবে হাত জোড়া লাগাবো। আমরা কি একটা হ্যান্ড মডেল করছিলাম তো নাকি? মনে আছে তো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, তারপর পা মডেল করব। হ্যান্ড তো মডেল করছিলাম, ওটা শুধু জোড়া লাগাবো। পা মডেল করব। পিঠের এই জায়গা থেকে একটু কাজ করতে হবে, এদিক থেকে। তারপর হিপের এই কাজটা করতে হবে। তো আমরা শুরু করি। প্রথমত ফেস মোডে যাব। ফেস মোডে গিয়ে একটা জিনিস আমরা দেখবো যে আমরা যদি হিপ নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। এইটা একদম ম্যান্ডেটরি না, তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে পারেন। এই যে এটাকে একটু এরকম উপরের দিকে করলাম, করার পর ঠিক মাঝামাঝি কি করব, একটা এজ দিয়ে দিলাম। এজ দেওয়ার পর আমি এখন যেটা করব, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এটাকে ধরে কন্ট্রোল শিফট ধরে একটু নিচের দিকে দিয়ে দিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট করে আমি কিন্তু এখানে কন্ট্রোল শিফট প্রেস করে এগুলোকে মুভ করব, ঠিক আছে? এই যে এরকম করে নিচের দিকে দিয়ে দিলাম। তবে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই যে কন্ট্রোল শিফট দিয়ে করার পরে তারপর আপনি এখন কি করতে পারেন, একটা এজ দিয়ে দিতে পারেন। ওকে, এতটুকু দিলেন। দেওয়ার পর এইটা এইটা এইটা
কন্ট্রোল শিফট প্রেস করে একটু কাছাকাছি নিয়ে আসলাম, দেখেন আমার কি অন করা, এটাকে কি বলে? সিমেট্রি স্যার। সিমেট্রি অন করা। কেন অন করছি বলেন তো? স্যার দুই ওই পাশে উভয় সমান পাশে হইতে হবে। দুই পাশে হ্যাঁ, সাথে দুই পাশে যাতে ঠিকঠাক ভাবে একইভাবে কাজ করে। ওকে, এতটুকু করার পর এখন আমার আরেকটা কাজ করতে হবে, এখান থেকে সিলেক্ট করে একটু এদিকে দিই, ফেস মোডে চলে যাব। ফেস মোডে গিয়ে 1 2 3 4 এখান থেকে এগুলোকে সিলেক্ট করলো, করে তার আগে দেখি, দেখেন এই জায়গাটা রাউন্ড একটা শেপ আছে, কিন্তু এই দিক থেকে করার জন্য কন্ট্রোল শিফট প্রেস করে আমি একটু এদিকে দিলাম, এটা এখান থেকে একটু নিচের দিকে একটা রাউন্ড শেপ নিয়ে আসলাম, ফেস মোডে গেলাম, ফেস সিলেক্ট করে কন্ট্রোল দেখি আশেপাশে অন্য কোথাও আবার সিলেক্ট হয়ে গেছে কিনা, যেহেতু সিমিট্রিয়ন যে কোনো প্রবলেম হইতেই পারে। আচ্ছা, হয় নাই। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিলাম, এখানে একটা থিকনেস দিলাম, থিকনেস দেওয়ার পর অফসেট করব। এখন একটু সাইড ভিউ থেকে দেখি, থিকনেসটা এরকম করে দিই। ওকে, থ্রিতে প্রেস করি। ওকে, এখন আমার মেইনলি কাজ করতে হবে। এখন আমাকে যেটা করতে হবে দেখেন, আমি সবচেয়ে সহজ একটা ওয়ে দেখাই দিই কিভাবে এই জায়গাটা ঠিকঠাক করবেন। এখানে থ্রিতে প্রেস করে এটা আদৌ অনেক ভালো লাগতেছে না, তো আমরা কি করব, একটা কিভাবে করবো দেখেন, এই জায়গাটা কি এরকম ভাবে বাঁকা হয়ে আছে না? হুম, কথা বলতে হবে কিন্তু আমার সাথে। জি স্যার। জি আচ্ছা, স্যার। তো আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা লাইনকে এইভাবে দেখবেন, স্কেল এইভাবে করতে। এইভাবে সামনে দিয়ে দিবেন। তারপর এদিক থেকে দেখলেন ঠিকঠাক নাকি, এরকম ভাবে আছে বাইরের দিকে, এটাকে দেখবেন, এই যে এরকম বাইরের দিকে দিয়ে দিবেন। তারপর এই লাইনটা একদম স্ট্রেইট, এটাকে কি করবেন, এই যে বাইরের দিকে নিয়ে আসবেন। তারপর এইভাবে দেখেন এই জায়গাটাও ঠিক আছে। এরপর আমরা তো জানি একটা এজ যদি খুব কাছাকাছি হয় তাহলে কি হয়, দুইটা ভার্টেক্স যদি কাছাকাছি হয় তাহলে ওই জায়গাটা শার্প হয় আমাদের। এই জায়গাটা শার্প করা যাবে না, তাহলে এটাকে একটু কন্ট্রোল শিফট প্রেস করে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেন। এখানে কন্ট্রোল শিফট প্রেস করে এরকম করে রাউন্ড শেপ, মানে মুভ টুল ইউজ করে আমি রাউন্ড শেপ একটা দিয়ে দিলাম। এবং করার পর এই জায়গাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে নিচের দিকে দিয়ে দিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে নিচের দিকে দিয়ে দিব। এখানটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে নিচের দিকে, তাহলে দেখেন ডিস্টেন্স বাড়ছে। জি স্যার। স্যার। আচ্ছা, তারপর এইভাবে যদি দেখি এই জায়গাটা এরকম করে বের হয়ে গেছে, তো আমি কি করলাম, এখান থেকে এই জিনিসটাকে দেখেন তাহলে এইভাবে রাউন্ড হয়ে গেছে না? ওকে, তারপর যদি আমি ওপর থেকে দেখি এই জায়গাটা স্ট্রেট আছে, একটু বাইরের দিকে দিয়ে দিব। তারপর এইভাবে যদি দেখি এটাও কিছুটা স্ট্রেট, একটু ওপরের দিকে দিয়ে দিব। তো জিনিসটাকে এরকম করে আমাদের কাজটা করে ফেলতে হবে। তা কি, ওকে, যাক এতটুকু হলো, কিবোর্ড থেকে থ্রিতে প্রেস করলাম, তারপরে এখানে আরো কিছু কাজ করতে হবে। আমি এখন যেটা করতে পারি, এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে ওপরের দিকে, এই জায়গা দেখেন কেন করব, কারণ এই জায়গাটা দেখেন শার্প মনে হইতেছে এই জায়গাগুলো। তো আমি কি করব, কন্ট্রোল শিফট প্রেস করে উপরের দিকে দিব, এটাকেও সিলেক্ট করে উপরের দিকে দিলাম, এটাকেও উপরের দিকে দিয়ে দিলাম। এরপর দেখি সাইড ভিউতে চলে যাই। সাইড ভিউতে যাওয়ার পর আমাকে এখন যেটা কাজ নিয়ে কাজ করতে হবে, এই যে এই কয়েকটা ভার্টেক্সকে সিলেক্ট করবো, এই কয়েকটা কোনগুলো, এই যে এই লাইনটা আর এখানে সিলেক্ট করতে পারি, কিংবা দাঁড়ান 1 মিনিট দেখি এটা কি করা যায়। এটাকে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে উঠিয়ে দেখি, থ্রিতে প্রেস করি, সাইড ভিউতে যাই। ওকে, এখন এই লাইনের ভার্টেক্স গুলো সিলেক্ট করবো, কোনটা কোনটা, এই লাইন আর হচ্ছে এই লাইনটা সিলেক্ট করে থ্রিতে প্রেস করে আমি কি করবো, একটু উপরের দিকে এইভাবে করে দেওয়ার চেষ্টা করবো, কারণ কি পিঠের এই দিক থেকে এটা এইভাবে আসবে। তারপর এই জায়গাটা, এই অর্ধেক জায়গাটা সিলেক্ট করব, এই যে অর্ধেক এই পর্যন্ত এইভাবে নিয়ে আসলাম। তারপর আবার উপর থেকে একটু সামনের দিকে নিয়ে আসবো, মাঝখান থেকে একটু এদিকে নিয়ে আসবো, কারণ কি প্যান্টেরও একটা থিকনেস থাকবে। তো এতটুকু নিয়ে আসার পর আমরা এখন দেখি এই জায়গাটাকে আরেকটু কিছু করা যায় কিনা, দিতে প্রেস করি। ওকে, এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে দিয়ে দিব। এই জায়গাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে তো এইদিকে, কন্ট্রোল শিফট প্রেস করে এই জায়গাটাকে একটু এরকম একটু উপরে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু এইদিকে, এইদিকে এটাকে সিলেক্ট করে একটু বাঁ দিকে দিয়ে দিব। ওকে, এরকম করে দিয়ে দিলাম, থ্রিতে প্রেস করলাম। এখন আমাদের এই জায়গাটা ঠিকঠাক লাগতেছে। আমরা যদি এইভাবে দেখি, হ্যাঁ, এখন আমাদের আর কাজ কি বাকি আছে, হাত আর কি পায়ের জায়গাটা, তাই তো, হাত এবং পায়ের জায়গাটা, এটা করলেই মোটামুটি বডিটা কমপ্লিট হবে। পিঠের এই জায়গা থেকে একটা জিনিস দেখতে পারতেছি আমরা, দেখেন তো একটু উঁচা মনে হচ্ছে না, এই যে এই সাইড থেকে মনে হচ্ছে এই জি জায়গাটা স্যার। পিঠের। ওকে, তাহলে সাইড ভিউতে চলে যাই, গিয়ে দেখি এই যে দেখছেন এই লাইনটা এইভাবে গিয়ে একটু সামনের দিকে চলে আসছে, এই জন্য উঁচা মনে হচ্ছে। তো আমি একটু স্কেল করে এইদিকে দেই আর একটু সামনের দিকে দিয়ে দিই। ওকে, এখন যদি দেখি
থ্রিতে প্রেস করে দেখেন, আর মনে হচ্ছে এখান দিয়ে একটু উঁচা আছে? মনে না না হচ্ছে না। স্যার। স্যার। ওকে, তারপর পিঠের এই জায়গাটা একটা লাইন থাকে তাই না? পিঠের এই জায়গা থেকে। জি। জি ওকে, স্যার। তাহলে কি করতে পারি? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটাকে সিলেক্ট করব, একটু ভেতরের দিকে দিয়ে দিব, দিলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিলাম, থ্রিতে প্রেস করলাম। দেখেন তো, অল্প করে একটা লাইন চলে আসছে। অত কিন্তু ডেপথ থাকবে না, কিন্তু একটু লাইন থাকবে। তবে হ্যাঁ, এইটা অত বেশি জরুরি ডিটেল না, তবে কি শিখে রাখাটা তো ভালো নাকি? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, এই সাইড দিয়ে হালকা একটা লাইন চলে আসছে। ওকে, এতটুকু করার পর এখন আমরা আমাদের দেখি আর কি কি বাকি আছে। এই দিক থেকে আমার মনে হচ্ছে এই ভার্টেক্সটা না একটু এদিকে চাপবে। থ্রিতে প্রেস করে দেখি। হ্যাঁ, মোটামুটি বডির এই জায়গাটা হয়ে গেছে। চলেন এখন একটা কাজ করি, পায়ের মডেল করবেন না? হুম। জি স্যার। আচ্ছা, জি জি স্যার। স্যার। পায়ের মডেল আমরা কিভাবে করব? ওই যে হাত যেভাবে করছে ওইভাবে করব না, আমরা করব কিভাবে, এটাকে এখানে রেখেই। তাহলে কি করব দেখেন, পায়ের মডেলটা কিন্তু খুব সুন্দর, ইজি, হ্যাঁ। এবং এই পায়ের মডেলের মধ্যেও কিছু ডিটেল আছে। তো আমরা কি করব, সাইড ভিউতে চলে গেলাম, এই যে নিচের দিকে সাইড ভিউতে চলে গেলাম, গিয়ে একদম এক্সট্রুড দিয়ে কি করব, এই যে লাস্টের দিকে নিয়ে আসলাম। কোন পর্যন্ত দেখেন, আমাদের পা কিন্তু এই নিচ পর্যন্ত হবে না, কোন পর্যন্ত হবে, ঠিক এই পর্যন্ত, তাই না? জি। কারণ এটা কি, হ্যাঁ সোলটা আছে এই জন্য, তাই না? ওকে, এতটুকু রাখলাম। রেখে ফেস মোডে যাব। এই চারটা ফেস, কোন চারটা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, মোট চারটা ফেসকে সিলেক্ট করব। করে একটা এক্সট্রুড দিব, এই যে দিলাম না এক্সট্রুড। এক্সট্রুড দেওয়ার পরে আমরা যদি একটু থ্রিডি ভিউ পোর্টে যাই, গিয়ে কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। তারপর একটা বিষয় খেয়াল করবেন, আপনার পায়ের এই জায়গাটা কি একটু সরু, আর সামনে দিয়ে কি প্রশস্ত না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? অল্প একটু প্রশস্ত করতে হবে সামনে দিয়ে, যেহেতু সামনে নিয়ে আসছি। তবে একটু সামনে নিয়ে আসি। এরপর সাইড ভিউতে একটু যাই, একটু এরকম নিচে দিয়ে, কারণ কি জুতার শেপটা দেখেন এইভাবে নিচের দিকে আসবে। এবং ভার্টেক্স মোডে গিয়ে এটাকেও একটু নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে এসে এখন একটা বিষয় খেয়াল করেন, আপনার পায়ের আঙুল কয়টা, চারটা না পাঁচটা? স্যার পাঁচটা। পাঁচ। আচ্ছা, এখানে ফেস আছে কয়টা? চারটা। চারটা। প্রবলেম হয়ে গেছে না? হাত করার সময় পাঁচটা, উপরে চারটা আঙুল ছিল, আর পায়ের আঙুল তো আর এই দিক থেকে বের হবে না, হবে? জি না। পাঁচটা। আচ্ছা, তাহলে কিভাবে কি বিপদ হয়ে গেল। আচ্ছা, চলেন দেখি কি করা যায়। প্রথমত এই পাশে কোনটা হয়, কি আঙুল? বৃদ্ধি আঙুলটা হয় না? এটা সবচেয়ে বেশি বড় এবং মোটা থাকে নাকি? তারপরেরটা, তারপরেরটা। তবে হ্যাঁ, এই দিক থেকে কয়টা আঙুল বের হবে জানেন? দুইটা। কয়টা? দুইটা বের দুইটা। হবে। ওকে, এবং আমাদের পা কিন্তু ওপর থেকে এরকম ফ্ল্যাট না। কিরকম, এই যে দেখেন, সাইড থেকে একটু চিকন। আমরা যদি এই যে এইভাবে নিয়ে আসি, এরকম থাকে না পা? তো আমরা এটাকে এরকম রাখলাম, রাখার পর এখন দেখি, ভার্টেক্স মোডে গেলাম, এটাকে ধরে উপরের দিকে দিলাম, তারপরে এই জায়গাগুলোকে সিলেক্ট করে একটু উপর দিয়ে, কারণ কি জুতার শেপটা আমাকে বুঝতে হবে যে কিভাবে আমি নিয়ে যাব এটা। এতটুকু নিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে দিয়ে দিলাম। ওকে, এতটুকু দেওয়ার পর এখন আমার মনে হচ্ছে দেখি একটু ফ্রন্ট থেকে কিভাবে কি। হ্যাঁ, ফেস মোডে যাই। এই কয়েকটা কোনটা, এই যে সামনের ফেস সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে জুতার এই জায়গায় একদম মাঝখানে আনলাম, একটু হোয়াইট করলাম। অল্প কেন করলাম, তার কারণটা হচ্ছে আমি যদি এটার সাথে এখনই হোয়াইট করে ফেলি তাহলে সামনের দিকে কিন্তু অত ভালো লাগবে না। আমার কিন্তু এই যে এইভাবেও যাইতে হবে, এই যে এইভাবে যাইতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে না। আমরা কি করব, অল্প অল্প করে যে একটু আগাবো, এরকম করে একটু হোয়াইট করব, আবার আগাবো, এরকম করে করবো। বুঝতে পারছি এটা? জি স্যার। চল, আচ্ছা, ওকে, এরকম করলাম। করার পর এখন আমাকে কি একটু সামনের দিকে নিয়ে আসতে হবে না, একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। ভার্টেক্স মোডে গিয়ে একটু এইভাবে নিয়ে আসতে হবে, তাই তো? এই যে এইভাবে নিয়ে আসলাম। এটাকে দেখি একটু উপরের দিকে দেই। ওকে, এতটুকু হইলো। এখন কি করা যায়, ফেস মোডে যাব, গিয়ে এটাকে সিলেক্ট করে একটু ওয়াইড করব, একটু এইদিকে নিয়ে আসবো, একটু বাঁদিকে দেখি। হ্যাঁ, একটু ওয়াইড করে এদিকে, পরে সামনের দিকে আরো নিয়ে আসবো, সমস্যা নাই।
এতটুকু নিয়ে আসার পর একটা বিষয় খেয়াল করেন, আপনার পায়ের যে আঙুলটা, আঙুল থেকে যেটা, এটা কিন্তু একটু এরকম কার্ভ, জানেন তো নাকি? কিছুটা এরকম থাকে। একটু এই জন্য কি করবো, একটু বাঁকা করে দিব। বাঁকা করে দেওয়ার পরে এখন আমি বলছিলাম যে এখান থেকে কি বের হবে, বৃদ্ধাঙ্গুল, তাই তো? এই যে এখান থেকে বৃদ্ধাঙ্গুল, এখান থেকে তার পরেরটা, এখান থেকে তার পরেরটা, আর এদিক থেকে কয়টা আঙুল বের হবে? দুইটা। দুইটা। তাহলে দুইটা। কি এখানে একটা এজ দিতে হবে না, এই জায়গায়? জি। দিতে হবে। কিন্তু একটা প্রবলেম হবে, আমি যদি এইখানে একটা এজ দেই, টিতে প্রেস করলাম, কত সুন্দর দেখা যাচ্ছে এজ না দিলে। কিন্তু এজ দিলে কি দেখা যাবে দেখেন তো, কিছু কি দেখেন এখানে? এই যে একটা লাইন গেছে, শার্প লাইন, এখানে হালকা হালকা দেখা যায় এই লাইনটা। জি স্যার, এক্সট্রা কাছাকাছি থাকার কারণে এরকম হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এজ দিলে এখানে প্রবলেম হয়ে যাচ্ছে, দেয়া যাবে না। তাহলে আমরা ম্যানুয়ালি করি, জিনিসটা কিভাবে করা যায় দেখেন। আমি দুইটা ওয়ে দেখাবো এই জিনিসটা করার জন্য। এখান থেকে এখানে দিলাম, হয়েছে না এখন? জি স্যার। সত্যি স্যার ওখানে এনগন স্যার আসছে অ্যানগন স্যার। রয়েছে না? অ্যাঙ্গল অ্যাঙ্গন এসে হয়ে গেছে গেছে, স্যার। তাই না? তাহলে একটা কাজ করি দেখি, এটাকে এখান থেকে এই জায়গায় দিই। আর কোনো অ্যাঙ্গন আছে? দেখেন তো অ্যাঙ্গন আছে কিনা। ট্রাই হবে, ট্রাই এক, আছে কি স্যার? দুই, তিন, আছে চার, স্যার, পাঁচ, স্যার অ্যাঙ্গন আছে, আছে। স্যার হ্যাঁ আছে, একটা অ্যানগন আছে আছে। স্যার, আছে। আচ্ছা, তাহলে এটাকে এখান থেকে এখানে দিলাম, আর অ্যাঙ্গন আছে। স্যার আছে, নিচেরটা অ্যাঙ্গন পড়ছে আচ্ছা, আমার। তাহলে স্যার এখান আছে থেকে তো। এই জায়গায় দিলাম, এই যে এখান থেকে এই জায়গায় আর আছে। আছে স্যার, স্যার নিচেরটা হয়ে গেছে না? নিচেরটা হয়ে জি গেছে। জি তাহলে একটা কাজ করি, উপরের মতো করে আমি এখান থেকে এটাকে এই দিকে দেই, আর এই দিকে দেই। আর কোনো অ্যাঙ্গন আছে? আছে স্যার। আহা, আপনারা শুধু বলেন, শুধু আছে। এখন দেখেন তো, না স্যার, আর নাই। আর নাই। এটা কি ম্যানুয়ালি করলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকভাবে দেখাই দিই। এটা তো ইজি লাগছে না সবার কাছে? জি স্যার। এর জি থেকেও স্যার। ইজিটা দেখাই দিই, চলেন। ফেস মোডে যান, এক, দুই, তিন, আর নিচেরটা চার। সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন, এখানে একটা অফসেট দেন। ওটার থেকে ইজি না এটা? স্যার আরো সহজ। জি হ্যাঁ, স্যার। কিন্তু এখানে একটা প্রবলেম হয় যে এটা একটু উপরের দিকে উঠে, তাহলে এই যে কন্ট্রোল শিফট প্রেস করে এই যে এরকম নিচের দিকে দিয়ে দেন। স্যার। আর টপ ভিউতে একটু যান, এই জায়গাটা কেমন যেন বাঁকা দেখাচ্ছে, একটা কাজ করি। দেখেন বডির কারণে আমি পা দেখতে পারতেছি টপ ভিউ থেকে। না স্যার, না স্যার। তাহলে কি করা যাইতে পারে? আইসোলেট স্যার। ফেস মোডে যাব, এই পাটাকে সিলেক্ট করব, আইসোলেট স্যার। কন্ট্রোল ওয়ান, আইসোলেট। হুম। তাহলে এই যে এই জায়গাটাকে সিলেক্ট করে আমি একটু এই যে এরকম করে এই জায়গাটা খুব সুন্দরভাবে এই জায়গায় মিলিয়ে দিলাম। তারপরে এই জায়গাটাও এই যে স্কেল করে এরকম মিলিয়ে দিলাম। হুম। এটা বুঝতে পারলাম। জি স্যার। এবং এই আঙুলটা কিন্তু এটার তুলনায় একটু মোটা হবে, তো আমি কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে দিয়ে দিতে পারি, তাই তো? ওকে, এতটুকু হইলো। এখন সামনের দিকে আরো যাইতে হবে, পা তো আর এত ছোট না। তো কি করব, এই জায়গাগুলো একটু নিচের দিকে দিই আপাতত। হ্যাঁ, ফেস মোডে যাব, এক, দুই, তিন, চার, পাঁচ। আঙুল কয়টা হয়েছে এখন? পাঁচটা। 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 পাঁচটা হওয়ার পর এখন আমি একটা এ? কাজ করি, একটা এক্সট্রুড দিই, দিলাম। দেওয়ার পর একটু ওয়াইড করলাম এখান থেকে। এখন আমাকে একটা জিনিস বলেন, আমাদের এখান থেকে আঙুল বের হবে না? জি। জি এরকম স্যার। রাখলাম, রাখার পর আঙুল যদি বের করতে হয় তাহলে আমি সবার ফার্স্টে এই জায়গাটা একটু রাউন্ড করে দিব। এটাকে একটু এরকম নিয়ে আসবো, এটাকে একটু এরকম, এটাকে একটু এইদিকে। দেখেন তো একটা স্মুথ ইয়ে আসছে না, জায়গা তৈরি হয়েছে না খুব সুন্দর ভাবে? আমি যে টপ ভিউ থেকেও দেখি একটা স্মুথ জায়গা তৈরি হয়েছে। একদম স্ট্রেট না কিন্তু, কিন্তু একটু কার্ভ আছে, তাই তো? জি। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি যদি দেখি, দেখি ফ্রন্ট ভিউ থেকে দেখি, আরেকটু ওয়াইড করি আমরা এখান থেকে। দেখেন, এই যে একটু ওয়াইড করলাম, করার পর কি করব, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, এখানে একটা থিকনেস দিব। আর কিছু করার বাকি আছে? কি ফেস টুগেদারটাকে অফ করে দেবো, তাহলে কি সব আলাদা হয়ে গেল? এই যে থ্রিতে যদি প্রেস করি, দেখেন তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে? না স্যার। না একদমই ভালো স্যার। লাগতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গাটাকে আগে সিলেক্ট করে একটু ভেতরের দিকে আপাতত দেই। তারপর এটাকে সিলেক্ট করে একটু হয়তো ওয়াইড, একটু এদিক থেকে রাখলাম। থ্রিতে প্রেস করলে দেখেন আঙুলগুলো কেমন যেন লাগতেছে না, অদ্ভুত। জি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, দেখি হয় কিনা। ফেস মোডে যাব সবার আগে, এটাকে সিলেক্ট করব,
করে স্কেল করে স্ট্রেট করলাম, এটাকে সিলেক্ট করলাম, স্ট্রেট করলাম, সিলেক্ট করলাম, স্ট্রেট করলাম, সিলেক্ট, স্ট্রেট, সিলেক্ট, স্ট্রেট। এবং এটার সাথে কি করবো যেন, স্কোয়ার করতে হয় তাই তো। আগে সোজা করেন, এই যে সোজা করেন প্রত্যেকটা আঙুলের এজ গুলো, এরকম সোজা। এরকম কি করছিলাম আমরা যখন হ্যান্ড মডেল করলাম? জি স্যার। করছিলাম না? ওকে। এরপর আমরা একটা কাজ করি, আমাদের পায়ের এটা কিন্তু এখান থেকে একটু উঁচা তাই না? তাহলে এই একটা কাজ করে ভার্টেক্স গুলো সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাই দিই আপাতত। এই যে এরকম আপাতত উপরের দিকে উঠাই দিলাম। দেওয়ার পর যদি দেখি স্কোয়ার হইছে, তাইলে আর কিছু করার দরকার নেই। এই যে এখান থেকে কিছুটা স্কোয়ার হওয়ার বাকি আছে, তাহলে এটাকে উপর থেকে নিচের দিকে দেন, এই জায়গাটাকে। হ্যাঁ, এটা কিছুটা স্কোয়ার হইছে, এটাকে আরেকটু নিচের দিকে দিতে পারেন, এটাকে আরেকটু নিচের দিকে দেন, এই জায়গাটাকে একটু উপরের দিকে, থ্রিতে প্রেস করেন। তাও কিন্তু আরো অনেক কাজ বাকি আছে, এখনো কিন্তু অত ভালো হয় নাই। আমরা একটা কাজ করি, ফেস মোডে যাই। ফেস মোডে গিয়ে এই সামনে থেকে এক, তার আগে দেখি, ফেস মোডে গিয়ে এগুলো একটু ডিস্ট্রিবিউট করি। এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, এইটাকে একটু এদিকে, এটাকে নিয়ে আসলাম একটু এদিকে, এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। টপ ভিউতেই যাই আমরা, এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে ভার্টেক্স মোডে গেলাম, এটাকে গিয়ে এদিকে একটু পিছনের দিকে দিয়ে দিব। এদিকে দেখি, একটু এদিকে নিয়ে আসলাম। শোনেন, এই সমস্ত সফট সার্ফেসে কোনো মেজারমেন্ট নেই যে মেজারমেন্ট নিয়ে করব। আপনার যদি দেখতে ভালো লাগে না, এটা জিনিসটা এরকম দেখতে ভালো লাগতো, তাহলে এরকমই। বুঝতে পারছেন? তো এটা যেহেতু কোনো মেজারমেন্ট নাই, দেখতে আপনার যতটুকু মনে হয় না এটা এতটুকু ঠিক আছে, সেই ক্ষেত্রে এতটুকুই করবেন। ওকে, এতটুকু রাখার পর এখন থ্রিতে প্রেস করি, করার পর আঙুলগুলো কেমন যেন বাচ্চা বাচ্চা লাগতেছে না, ছোট ছোট। জি স্যার। জি একটা স্যার। কাজ করে প্রত্যেকটার মাঝখানে একটা করে কি দিলাম, এজ দিয়ে দিলাম। দিছি, আগের থেকে তো উন্নত হয়েছে তাই তো। কিন্তু জি এখনো স্যার। কিন্তু শেষ হয় নাই, শেষ হওয়া বাকি আছে। তাহলে কি করতে পারি, ঠিক মাঝখানে আরেকটা করে এজ দিব। এই যে মাঝখানে, আবার মাঝখানে আরেকটা করে এজ দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা আঙুলের থ্রিতে প্রেস করা অবস্থায় স্কেল করে একটু ছোট করে দিব। এই জায়গাটাকে একটু ছোট করে দিব, এই জায়গাটাকে একটু ছোট, স্কেল করে একটু ভেতরের দিকে দিয়ে দিব। এরকম দিলাম। এখনো কাজ শেষ হয় নাই। এইটাকে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করে একটু উপরের দিকে দিব। এটাকে সিলেক্ট করে উপরের দিকে, সিলেক্ট করে একটু উপরের দিকে, এই যাতে করের মতো মনে হয়। হ্যাঁ, যদিও এই ডিটেলটা না দিলেও চলবে, যেহেতু পায়ের বিষয়, তবু আমরা দিয়ে দিলাম, কারণ আমাদের কাছে তো সময় আছেই, আমরা এর মধ্যে দিয়ে দিতে পারবো। ওকে, দেখেন পায়ের জুতার শেপ অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। যদি পায়ের জুতার শেপ স্ট্রেট থাকতো, তাহলে কিন্তু আঙুলগুলো এই যে আরেকটু নিচের দিকে হইতো কেমন। বুঝতে পারছে? না স্যার, বুঝতে পারি না এই আচ্ছা জায়গাটা। দেখেন, জুতার শেপটা কি এই যে উপরের দিকে তাই না? জি স্যার। যার কারণে পায়ের আঙুলের শেপ, শেপটা গেছে কোন দিকে, একটু উপরের দিকে গেছে। আমি যদি সাইড ভিউ থেকে দেখে দেখে যদি যদি সোজা হইতো, তাহলে পায়ের শেপ, আঙুলের শেপ এই যে এরকম নিচের দিকে হইতো, যে আরেকটু এরকম নিচের দিকে। ন্যাচারাল কোনটা স্যার, নিচের দিকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে ন্যাচারাল নিচের দিকে। আমার এই যে জুতার শেপের জন্য এরকম। তারপর একটা কাজ করি, ঠিক মাঝখানে একটা এজ দিয়ে দিই, থ্রিতে প্রেস করি। মাঝখানে এজ দেওয়ার পর কেমন কেমন যেন লাগতেছে না? হুম, জি জি স্যার। স্যার। কিরকম লাগতেছে? সকার গুটি আঙুল। গুটির মতো। আবার স্কোয়ার হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে এই যে কন্ট্রোল শিফট প্রেস করে এইগুলোকে আবার ইয়ে করেন, এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে করে কন্ট্রোল শিফট প্রেস করে এই যে ভেতরের দিকে দিয়ে দেন। ওকে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু ভেতরের দিকে দিয়ে দেন। তারপর এখান থেকে এজি ধরতে পারি, এটার সাথে এইটা, এইটা কন্ট্রোল শিফট প্রেস করে এই যে ভেতরের দিকে দিয়ে দেন। কন্ট্রোল শিফট প্রেস করে একটু ভেতরের দিকে দিয়ে দেন। তো আমার মনে হয় এটা একটু নিচের দিকে আসবে, এটা একটু নিচের দিকে আসবে। থ্রিতে প্রেস করেন। এরপর আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট প্রেস করে পিছনের দিকে দেন, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসতে পারেন, এইভাবে রাখতে পারেন। সেম এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু পিছনের দিকে,
এটাকে একটু সামনের দিকে একটু নিচের দিকে, দেখতে সুন্দর লাগে। কর্নার সেম কাজ আমি প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে করব। দেখেন তো এগুলো, এগুলো এটার পার্থক্য দেখেন আর এটা দেখেন, এটা একদম স্ট্রেইট, তাই তো? কর্নার প্রেস করে পিছনে, তো এটাকে একটু এই যে সামনে। ওকে, এতটুকু হইলো। এখন আমাকে কি করতে হবে দেখেন, এখানে একটা এজ দেওয়ার কারণে এই জায়গাগুলোকে আমাদের হার্ড হয়ে গেছে, এইগুলোকে সফট করার জন্য আমার আরো অনেক কাজ করতে হবে, কিন্তু এই জায়গাটা তো ঠিক করতে হবে নাকি? এটাকে কিভাবে ঠিক করবেন? ব্রিজ করে অবশ্যই। তো এটাকে যদি ব্রিজ করে ঠিক করতে চাই, তাহলে সবার আগে এখান থেকে এই জায়গায় আর এটা থেকে এই জায়গায় সিলেক্ট করেন, দুইটা দুইটা চারটা ব্রিজ করে দিলাম। এখন এখানে কি ট্রাই না কোয়াড? ট্রাই আসছে। ট্রাই। ঠিক এখানে একটা এজ দেন। এখন কি কোয়াড হয়েছে? এক দুই জি তিন স্যার। চার ওকে, জি স্যার। সিলেক্ট করেন ব্রিজ, সিলেক্ট করেন ব্রিজ। তারপর এটাকে সুন্দরভাবে একটা কাজ করেন, ভার্টেক্স মোডে যান, এই দুইটাকে ধরেন, স্কেল করে কন্ট্রোল শিফট প্রেস করে মানে এজ স্লাইড করে একটু কাছাকাছি এখন দূরে নিয়ে যান। থ্রিতে প্রেস করেন, এটা ঠিকঠাক, কিন্তু পাটাকে দেখে আদৌ ভালো লাগতেছে এদিক না থেকে? স্যার। তাহলে কি করতে হবে? ভার্টেক্স মোডে যান, সিলেক্ট করেন, পেছনের দিকে দেন, এটাকে নিয়ে আসেন, পেছনের দিকে নিয়ে আসেন, আর একটু মনে হয় সামনের দিকে আসবে, তো এরকম আসবে। ওকে, এতটুকু আসার পরে এখন আরো অনেক কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই জায়গাটাকে আর একটু সুন্দরভাবে গুছাইতে হবে। এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, একটু বাইরের দিকে নিয়ে আসলাম, কেন? কারণ এটা স্ট্রেট হয়ে গেছে, বাইরের দিকে নিয়ে আসলে মনে হবে ফুলে আছে। ওকে, একটা সফট জায়গা তৈরি হবে আর কি। হুম। এখান থেকে এই পর্যন্ত নেন, হচ্ছে ক্লাস, একটু হচ্ছে ক্লাস। বাইরের দিকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আরেকটা কাজ করেন, এক দুই, কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে নেন আর একটু নিচের দিকে নিয়ে আসেন, মানে একটু রাউন্ড শেপ করার চেষ্টা করেন। কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে দেন, একটু নিচের দিকে, তাহলে এই জায়গাটা কি একটা রাউন্ড শেপে চলে আসলো। থ্রিতে প্রেস করি, এখন দেখি, তো মোটামুটি পায়ের জায়গাটা সুন্দর একটা শেপে চলে আসছে। এরপর আরেকটা দেখি, এদিক থেকে আরেকটু মনে হয় এদিকে যাবে, এখান থেকে আরেকটু এদিকে যাবে। থ্রিতে প্রেস করি, করার পর এক দুই তিন, এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এভাবে রাখবো। এটাকে এদিক থেকে যদি দেখি, এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে দিয়ে দেবো, কারণ এই জায়গাটা কি একটু ভেতরের দিকে থাকবে। তো মোটামুটি এই অবস্থা। আমরা এখন কি করব? সিলেক্ট করে একটা কি দিব, এটা মিরর, তারপর এখান থেকে কত দিব? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান 0.01। ওকে, তো মোটামুটি কি পায়ের যে জায়গাটা তৈরি হয়েছে, দেখি ফ্রন্ট ভিউ থেকে দেখি। এখন যেটা মনে হচ্ছে, এই পুরো জায়গাটাকে সিলেক্ট করব, সিমিট্রিটাকে একটু অন রাখবো। আমার মনে হচ্ছে আরেকটু ওয়াইড হইলে ভালো হতো। এই যে ওয়াইড করে দিলাম, থ্রিতে প্রেস করলাম, এই যে এরকম হয়ে গেল। এরপর এখনো কিন্তু কাজ শেষ হয় না, আরো কাজ বাকি আছে, কিছু ডিটেল যেগুলো না করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখাইতেছি কেন বলেন? আরো সুন্দরের জন্য। আরো সুন্দরের জন্য এবং টপোলজিক্যাল বিষয়গুলো বোঝার জন্য। দেখেন এইখানে কিছু হয়, অ্যানকেল চিনেন? জি স্যার, ওইখান থেকে ভুল হ্যাঁ, করে। আচ্ছা, তারপর এইদিকে আরেকটা হয় না? জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সবার প্রথম কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে নিয়ে আসি, একটু দূরে নিয়ে নিলাম। আগে ফেস মোডে যাই, এক দুই তিন চার পাঁচ, পাঁচ, এই যে উল্টা পাল্টা জায়গায় শুধু সিলেক্ট হয়ে যায়। সিমেট্রি অফ করলাম, এক দুই তিন চার, পাঁচটা এজ ধরলাম। তারপর কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুডও দিব, দেওয়ার পর একটা অফসেট দিব। অফসেট দেওয়ার পর এগুলোকে একটা রাউন্ড শেপ, কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে নিয়ে আসবো। এটাকেও এজ স্লাইড করে বা কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে এইভাবে নিয়ে আসবো। এটাকেও কন্ট্রোল শিফট প্রেস করে উপরের দিকে মানে কাছাকাছি নিয়ে যাইতেছি, হ্যাঁ, এই যে এইভাবে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করলাম, একদম কন্ট্রোল শিফট প্রেস করে একদম কাছাকাছি নিয়ে যাব। যে কন্ট্রোল শিফট প্রেস করে এই যে এদিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই জায়গাটা বসে রাউন্ড করতে হবে, তাহলে এটাকে একটু দূরে সরান, এটাকে আরেকটু এদিকে নিয়ে যান। কন্ট্রোল শিফট প্রেস করে এই যে এইভাবে নিয়ে আসলাম, এটাকে এদিকে, এটাকে এদিকে, এটাকে একটু নিচের দিকে। তো মোটামুটি একটা রাউন্ড শেপ চলে আসছে। দেখি আরেকটু এরকম এরকম, এই যে। তারপর একটা কাজ করেন, এটাকে সিলেক্ট করেন, থ্রিতে প্রেস করে টান দিয়ে করে দেন, বেশি করা যাবে না। দেখি এই জায়গাটাকে আরেকটু হয়তো নিচের দিকে দিয়ে দিতে পারি।
দেখেন তো, এটাকে আপনাদের এরকম একটা অ্যাঙ্গেল আছে না সবার, ঠিক এই পাশেও তো একটা লাগবে নাকি? জি স্যার। ফেস মোডে যান, সেম ভাবে আমরা 1 2 3 4 5 কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, এখানে একটা অফসেট দিব, সেম কাজই করব ওখানে যা যা করছিলাম, সেম এখানে। সবসময় কন্ট্রোল শিফট প্রেস করে কাজ করবেন, মানে এই ধরনের যখন আপনি সারফেস সিলেক্ট করতেছেন তখন কন্ট্রোল শিফট। হুম। আচ্ছা, তো এখানে থ্রিতে প্রেস করি, করার পর এটাকে সিলেক্ট করে বাইরের দিকে দিব। তবে একটা জিনিস যদি আমরা দেখি, আমাদের দুই পাশ কিন্তু একদম সমান জায়গায় হয় না, একটা একটু ওপর হয়, মানে এই জিনিসটা হবে ওপরে আর এটা কোন দিকে নিচে হবে, তার মানে আমাদের বাঁ সাইডেরটা বা বাহিরেরটা হয় নিচের দিকে কিছুটা। তো আমি কি করবো, ডাব্লিউ প্রেস করে একটু নিচে, থ্রিতে প্রেস করে একটু নিচের দিকে দিয়ে দিব, তাহলে এটা এরকম থাকলো। তাহলে একটা নিচে আর একটা কই, একটু ওপরের দিকে, তাই তো? এরকমই তো নাকি? জি স্যার। তারপর কি করবেন, একটা মিরর দেন, তারপর এখান থেকে 0.01, এই যে এতটুকু দেখেছি এতটুকু বুঝলাম। দেখেন, এটা করার ফলে কিন্তু আচ্ছা একটু শার্প লাগতেছে কোনো কারণে এটা, এটাকে কি করতে হবে? আচ্ছা একটা মিনিট, এটা আচ্ছা দেখেন, এটা কিন্তু দূর থেকে একটু কেমন যেন, আমি যদি ইয়ে করি একটু শার্প দেখা যাইতেছে, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, যেহেতু শার্প দেখা যাইতেছে, এই পুরো লুপটাকে আমি ধরি একটু। আচ্ছা শার্পটা তো দেখা যাচ্ছে এই জায়গাটায়, এটাকে একটু একটু কাছে নিয়ে আসবো, এটাকে একটু কাছে নিয়ে আসবো, পরে এই জায়গাগুলোকে সিলেক্ট করে একটু বাইরের দিকে অল্প একটু, তাহলে শার্পনেসটা একদমই কমে গেল। তো একটু মিরর করে দিয়ে, যেহেতু এক সাইডে করছি আরেক সাইড তো সিমেট্রি ছিল না, 0.01 বা 0.01 দিয়ে দিলাম। আচ্ছা, তো মোটামুটি আমাদের পায়ের এই জায়গাটা কমপ্লিট। তবে আমার মনে হচ্ছে এই দিক থেকে আরেকটু শার্প করে দিই আমরা, এই যে পায়ের এই জায়গাটা, হাঁটুর এই জায়গাটা একটু শার্পনেস হলে দেখতে ভালো লাগবে। একটু কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, এগিয়ে নিয়ে যাবো একটু এদিকে, থ্রিতে প্রেস করি, এই যে মোটামুটি ঠিকঠাক। দেখেন আমরা যে এখানে একটা টপোলজি তৈরি করছি, এই টপোলজি তৈরি করার ফলে আপনি যখন পাকে রিগ করবেন এবং এই জায়গা থেকে যখন বেন্ড হবে তখন কিন্তু খুব সুন্দর একটা বেন্ড আসবে। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু এজ যথেষ্ট পরিমাণে আছে, তাই তো? এই যে
তো যদিও আমরা এখন কোনো স্মুথের কাজ করব না, আমরা স্মুথ দিব পরে। থ্রিতে প্রেস করলাম, এই যে এই অবস্থা। আচ্ছা, এই দিক থেকে একটু ফ্ল্যাট লাগতেছে, তো আমরা একটা কাজ করি। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট প্রেস করলাম এদিকে, আর একটু বাইরের দিকে দিয়ে দিলাম। এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, একটু বাইরের দিকে দিয়ে দিব। দেখে এখন ঠিকঠাক লাগতেছে। এই জায়গাটা একটু শার্প লাগতেছে। তাহলে একটা কাজ করি, 1 2 3 কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে, থ্রিতে প্রেস করি, এখন শার্পনেস কমে গেছে। এখন কি হাতটাকে জোড়া লাগাইতে হবে না? আমরা যদি একটু ফ্রন্ট ভিউ থেকে দেখি, আমরা কিন্তু হাতটা ফলো করে নিই কার মতো, এটার মতো করে কিন্তু ফলো করে নিই, কারণ তাইলে আবার হাত অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমরা এখন একটা কাজ করি, আমার কাছে একটা হ্যান্ড মডেল হয়তো আছে, সেটাকে নিয়ে আসতে হবে। দেখি ওই মডেলটাকে আমি নিয়ে আসি। আপনাদের গত ক্লাসে তো একটা মডেল করছিলাম, তাই না? সেটা কি আপনার কাছে আছে না? জি স্যার জি আছে। স্যার। আচ্ছা, সেটাকে নিয়ে এসে ঠিকঠাক করে দিবেন। স্যার আমরা যে মডেল হ্যান্ড মডেল করছি ওটাই কি এখানে এসে লাগাবো? হ্যাঁ, হ্যাঁ, দেখেন, এই যে এটাকে নিয়ে আসলাম, সিলেক্ট করে ডিলিট করে দিব। এটাকে একটা স্মুথ দিব, যেহেতু ওটার সাথে জয়েন হবে। আচ্ছা, এটাকে স্মুথ দেওয়া যাবে না, কারণ আমাদের ওটা তো লো পলি। ওকে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন এটাকে কোথায় নিয়ে যাবেন? ওই ইয়েতে নিয়ে যাবেন না, ওই উইন্ডোতে যেখানে আমরা কাজ করতেছি। জি স্যার। তাহলে জি এটাকে স্যার। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করেন, করছেন কপি। তারপর এই যে উইন্ডোতে চলে যান, গিয়ে এখানে আসেন, 3D ভিউ পোর্টে যান, এখানে একটা ক্লিক করে পেস্ট করে দেন, দেখেন তো আসছে কিনা। আসছে? জি। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আরেকটা আছে ওয়ে, ফাইল থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে কোন ফাইলটা সেটা দেখায় দিবেন, তারপর এখানে ক্লিক করে ইম্পোর্ট দিয়ে দিলে আসবে। কোনটা বেশি ইজি? স্যার কপি কপি করে। করাটা ইজি মনে হয়। আমার মনে হয় দুইটাই ইজি, এখন ডিপেন্ড করতেছে। আপনি যদি এইভাবে কপি করে নিয়ে আসেন, তাহলে এখান থেকে আপনার যে রেফারেন্স ইমেজগুলো আসবে না। এই যে এখানে যে রেফারেন্স ইমেজগুলো আছে, আসবে না, শুধুমাত্র কি মডেলটা আসবে। কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসলে এই সিনে যা যা থাকবে সব সহ কিন্তু চলে আসবে। দুইটার পার্থক্য বুঝছি। জি স্যার। আচ্ছা, জি তো আমার মনে হয় এটাই ভালো হয় সবার জন্য। ওকে, এটাকে এইভাবে নিয়ে আসি, এখানে যাই, কিবোর্ড থেকে রোটেট করে দিলাম, ছোট করলাম, যে প্রেস করে একটু অ্যাঙ্গেলে নিয়ে আসি। নিয়ে আসার পর আমার যদি মনে হয় না আরেকটু অ্যাঙ্গেল হবে, সেই ক্ষেত্রে হাত বড় হয়ে গেছে, ছোট করেন, এভাবে নিয়ে যান। এই যে এভাবে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ঠিক এইভাবে রাখলাম। রেখে হাতের এই অনুযায়ী আমি একটু এরকম রোটেট করে দিব, আর একটু এদিকে নিয়ে আসবো। কিন্তু এইভাবে দেখে মনে হচ্ছে, আমি যদি এইভাবে দেখি, দেখে মনে হচ্ছে যে আরেকটু নিচের দিকে আসতে পারে। এই যে এরকম নিচের দিকে আসবে, আর একটু ভেতরের দিকেও যাবে। হাতটা বেশি বড় মনে হচ্ছে। দেখি আগে কি করা যায়। সবার ফার্স্টে দেখেন, দুইটাকে কি করতে হবে? কম্বাইন করতে হবে। জি স্যার। ব্রিজ করতে হলে বা মার্জ ভার্টেক্স করতে হলে অবশ্যই দুইটা অবজেক্টকে কম্বাইন করতে হবে। তারপর এজ মোডে যান, এইটার সাথে আর এটার সাথে মার্জ করবেন না। জি। আচ্ছা, তাহলে কি করবেন, দুইটাকে ব্রিজ করে দেন, দেখেন ভেতর থেকে কিন্তু ফেস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি করেন, চাইলে এই জায়গাটা কিংবা এখানে একটা এজ দিয়ে এই জায়গাটাকে ধরে ডিলিট করে দেন, তাহলে দেখেন তো এটার সাথে এসে মিলছে। মিলছে না? স্যার। কিন্তু স্যার একটা এটা জিনিস আমার কেমন স্যার যেন এটা বুঝে লাগতেছে। নাই। বুঝেন নাই? না স্যার। আচ্ছা, তাহলে আমি অন্য ওয়ে দেখাইতেছি। দেখেন, থ্রিতে প্রেস করলে কেমন যেন দেখা যাইতেছে না, কারণ কি এটা আরেকটার উপর ওভারল্যাপ করে, তাই তো? হুম। জি স্যার। তাহলে একটা কাজ করি, এজ মোডে যাই, এই বাইরের এজটাকে ধরে কন্ট্রোল ডিলিট, তাহলে কি হলো, ওইটা এসে এটার সাথে জোড়া লেগে গেল নাকি? আগে স্যার, কিন্তু ব্রিজ করলাম। স্যার এটা আরেকবার একটু দেখালে ভালো হ্যাঁ, হয়। একদম ফার্স্ট থেকে দেখাই, চলেন। দেখেন আমার এটা কিন্তু ওভারল্যাপ, এই জন্য আমি কি করলাম, কম্বাইন করলাম, করছি। স্যার ওভারল্যাপ না করে আমরা তো এটার মাথা ওটার মাথাটা দিতে পারি। হ্যাঁ, আমরা করে দিতে পারি, কিন্তু কেন আমি ওভারল্যাপ করলাম, আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য। তো এখন আমাকে কি করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করে ব্রিজ করে দিলাম। ব্রিজ করে দেওয়ার পর এখন এটা কিন্তু কেমন যেন ওভারল্যাপ, তো আমি একটা কাজ করি, এই এজটাকে ধরে কন্ট্রোল ডিলিট, তাহলে দেখেন তো সুন্দরভাবে মিলে গেছে না? আমি জি যদি স্যার। এই দিক থেকে দেখি, এই যে এই জায়গাটাকে দেখি, এই যে এখান থেকে একটু এইভাবে নিয়ে আসলাম, থ্রিতে প্রেস করলাম, এই যে চলে আসছে।
তারপর কি করবেন? মিরর 0.01, এটা কি বুঝলাম? জি স্যার। আমার যতদূর মনে হইতেছে, দেখি হাতটাকে আরেকটু বড় করতে পারি কিনা। বড় করার জন্য অবশ্যই এই যে দিক থেকে করবেন, একটু বড় করি। হুম, চলবে। তারপর একটা কাজ করি, এই যে এই জায়গাগুলোকে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করে একটু উপরের দিকে দিয়ে দিই। এটাকে বুঝতে পারছি তো সবাই? হুম। জি স্যার। দেখেন আমরা শুরু করছিলাম কি দিয়ে? একটা কিউব দিয়ে, তাই তো? এটা দিয়ে তো শুরু জি করছিলাম। এখন জি হয়ে স্যার। গেছে কি, একটা ফুল বডি হয়ে গেছে। দেখেন তো দুইটার চেহারা মিলে কিনা। মিলে? না না স্যার। স্যার, মিলে কোনোভাবে না। না। কেন না মিলে স্যার। না? কারণ আমরা অনেক প্রসেস ফলো করছি, অনেক টুল ইউজ করে, অনেক টপোলজি মেনটেন করে আমরা এখানে কি করলাম, একটা মডেলকে কমপ্লিট করলাম, তাই তো? জি। আচ্ছা, আপনাদের আবার ক্লাস কবে? পরশু না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো পুরোটা কমপ্লিট করতে পারবেন, তাই তো? জি জি স্যার। স্যার, আচ্ছা, পারবো। এখান থেকে আমরা আরেকটা কাজ করি, কন্ট্রোল শিফট প্রেস করে এখান থেকে একটু উপরের দিকে দিয়ে দিব। এটাকে একটু উপরের দিকে। ওকে। এটাকে একটু এদিকে নিয়ে আসবো, এটাকে একটু এদিকে। থ্রিতে প্রেস করি। ওকে। এই জায়গাগুলোকে ধরবো, কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসবো, এই যে এরকম। এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচে, এই যে এরকম। মানে এজ ফ্লোটা আর কি ঠিকঠাক করে দিলাম। ওকে, আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। এতটুকু কি সবাই বুঝতে পারছে? জি স্যার। সবাই কি জি স্যার। বুঝলাম তো? আচ্ছা, জি স্যার। এখন আমরা কি এখন আর কোন দিকে যাব বলেন? হেডের দিকে যাব? নেক্সট ক্লাসে স্যার কিন্তু হোমওয়ার্ক হেডের দিতে হবে, হ্যাঁ? স্যার একটা হেডের জন্য প্রবলেম তো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি বলছিলেন একটা স্যার একটা ক্লাস শুধু নেবেন হেডের জন্য। এখন যদি হেডও করেন তাহলে তো হোমওয়ার্ক দিতে গেলে তার একটু প্রবলেম হবে না আপনাদের? জি আমার। স্যার, একটু প্রবলেম হয়। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসটা পুরোটা হেডের দিকে নেই নাকি? জি স্যার, এখন অল্প একটু ধারণা দিতে পারেন কিন্তু হোমওয়ার্কের বাইরে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। সময়ের অভাব নাকি? না স্যার, সময়ের অভাব না, কিন্তু আজকে আমি হোমওয়ার্কটা দিতে পারি নাই, এটা একটু সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, হোমওয়ার্ক এটাই থাকবে। তো হেডের দিকে আমরা অন্য দিনই যাই নাকি? হেড যেহেতু স্যার, জি একটু স্যার। কমপ্লিকেটেড অন্য কিছুর তুলনায়। হ্যাঁ বলেন। স্যার যে ক্যারেক্টার গুলো চারটা পা, ওগুলোর ক্ষেত্রে কি করব? সেম, এটার চার পায়ে চিন্তা করেন, হাতের জায়গায় পা চিন্তা করেন। এটাকে এরকম দাঁড় করিয়ে ওগুলো মডেল করা হয়, যেমন চার পা চার পশুগুলো। পা বিশিষ্ট ওগুলো আবার চার পায়ে, যে এটাকে রাখবেন হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে করে করবেন। বুঝতে পারছেন? ওইভাবে করবেন। রেফারেন্স যেমন থাকবে তেমনই আর কি। হ্যাঁ। স্যার আমার একটা সমস্যা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কাজ করার সময় আমি দেখছিলাম এই সেটটা সিলেক্ট সিলেক্ট করলে হুম। মানে পুরো লুকটা সিলেক্ট হয় না স্যার। পুরো লুপ সিলেক্ট হয় না? জি না স্যার। এক সাইড সিলেক্ট করে আচ্ছা, আমাকে একটু দেখান তো, স্ক্রিন শেয়ার করে। জি স্যার। স্ক্রিন শেয়ার করে এখনই দেখান। আমি যে আমার স্ক্রিনটা অফ করলাম, আপনাকে পারমিশন দিয়ে দিলাম। স্যার মায়া ওপেন নাই এখন, একটু সময় লাগবে। জি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমাদের হাতে টাইম আছে। জি আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে বলেন। স্যার মায়া ক্র্যাশ করতেছে বারবার। আপনার ইয়ের কনফিগারেশন কি কম্পিউটারের? র্যামটা স্যার শুধু একটু কম, আর র্যাম আরটিএক্স কত জিবি? 8 জিবি। আচ্ছা, আর সিপিইউ? সিপিইউ স্যার ওইটা হয়তো বা 9, আমি
ঠিক খেয়াল নাই। একটু দেখে আর বলেন আমাকে, হ্যাঁ। ওকে স্যার, অথবা আমি দেখে বলতেছি। অথবা স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি পরে দেখবো। আচ্ছা, ওনারটা আগে শেষ হোক, তারপর আপনারটা দেখতেছি। সালমান সাহেব, সালমান সাহেব, এসি গুলো বন্ধ করে দেন। আপনি কি কিছু বলতেছেন? না স্যার, এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি লুপ সিলেক্ট হয় না? জি না স্যার। আচ্ছা, সিলেক্ট করেন আগে, অবজেক্টটা সিলেক্ট করেন, স্যার অবজেক্ট এখনো সিলেক্ট করেন। এখনো ও স্যার ইয়ে আচ্ছা, হয়নি, লোড হয়নি মানে না? লোড হয়নি। আচ্ছা, হোক। জি স্যার। ভার্টেক্স মোডে যান। ভার্টেক্স মোড। হ্যাঁ, এখন এজ মোডে যান। এখন কোনটা সিলেক্ট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করুন, ডাবল ক্লিক করেন ওটার উপর। ধরেন স্যার অনেক ক্ষেত্রে নেই। ডাবল ক্লিক করেন। হ্যাঁ। অনেক ক্ষেত্রে হয় না স্যার, আমি দেখছিলাম মানে আচ্ছা, অনেক কাজের ক্ষেত্রে হয়তো সময়। মাউসের প্রবলেম হতে পারে, যে এই ডাবল যে ক্লিক স্যার এখানে, করতেছেন। যেমন স্যার এখানে। আচ্ছা, এখানে হবে না, এখানে কেন? লুপ ব্রেক করা। ও আচ্ছা। কেন? তার কারণটা দেখেন, একটা ভার্টেক্সের সাথে যেখানে পাঁচটা, দেখেন, আপনি ভার্টেক্স মোডে যান, দেখেন ওই ভার্টেক্সের সাথে পাঁচটা এজ কানেক্টেড, তাই না? এখানে স্যার। এখানে দেখেন তো, জি এই স্যার। ভার্টেক্সের সাথে এজ কানেক্টেড কয়টা? পাঁচটা। তাহলে এটাতে পাঁচটা। হবে না, যেখানে চারটা থাকবে সেখানে হবে। বুঝতে আচ্ছা, পারছেন? মানে চারটাতে হবে কিন্তু পাঁচটাতে হবে না। হ্যাঁ হ্যাঁ। তো তার মানে এই না স্যার, যে আপনার এই মডেলের প্রবলেম, মডেল ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের তো পাঁচটা করা লাগে, যেমন আমারও ছিল এটা, নাকি? তো স্যার এখন টেক্সারিং এ স্যার সমস্যা হবে না না, এখানে? টেক্সচারিং তো ইউভির উপর ডিপেন্ড করবে। না স্যার, যখন লুপ সিলেক্ট করে মানে কাট দেবো তখন তো। না না, ওইটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই তো ছিল নাকি? ঠিক আছে স্যার, জি। ওকে। আর কার যেন কি প্রবলেম? স্যার মায়া ক্র্যাশ বারবার। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মায়া অন করা লাগবে না, শুধু স্ক্রিনটা শেয়ার করে টাস্ক ম্যানেজারে যান, গিয়ে দেখেন ওটাকে, ওইখানে সিপিইউ কোনটা। আপনি টাস্ক ম্যানেজারে যান, সিপিইউ তে ক্লিক করেন। রাইজেন, আচ্ছা এটা তো ভালো, 8 কোর 16 থ্রেডের। যাক, ভালো। মেমোরি 8 জিবি। জি স্যার। আচ্ছা, জিপিইউটা দেখি। আপনার কনফিগারেশন অনেক ভালো। এটা সিপিইউ জিপিইউর প্রবলেম না, এটার প্রবলেমটা হচ্ছে হয় র্যামের প্রবলেম হইতে পারে, এক নাম্বার। আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক ক্রোম চলতে পারে বা অনেক ইয়ে চলতে পারে, যার কারণে ক্র্যাশ করে। এটা একটা স্যার কারণ, র্যাম লোড পর্যাপ্ত কিন্তু পরিমাণে তেমন নাই। একটা লোড থাকে না স্যার, হ্যাঁ হ্যাঁ। তারপরও বারবার ক্র্যাশ করে স্যার। আমি ভারী ফাইল ওপেন না করলেও ক্র্যাশ করে। আপনার কি এটা উইন্ডোজ 11? জি স্যার। উইন্ডোজ 11 এর প্রবলেম। স্যার একটা আমি কাজ করেন, আপনি নতুন করে সফটওয়্যারটাকে ইনস্টল দেন, ইনস্টল করার পরেও যদি এই ধরনের প্রবলেম না হয় তাহলে উইন্ডোজ দিতে হবে। কারণ আমরা উইন্ডোজ 11টা কখনো রিকমেন্ড করি না, কারণ নতুন তো, এর মধ্যে গিয়ে অনেক বাগ আছে। উইন্ডোজ 10 আমরা রিকমেন্ড করি যে এটাকে ইউজ করি, এটা অনেক বেশি স্টেবল। তো স্যার আপাতত, মায়া মায়া কিন্তু চালাচ্ছি 2023, এটা কি আপগ্রেড করব? না না, আপগ্রেড করার দরকার নাই। সফটওয়্যার ইনস্টলেশন হয়তো কোনো প্রবলেম হয়েছিল, যার কারণে এরকম হইতেছে। আপনি একটা কাজ করেন, কি করবেন, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। জি, আর কারো কোনো প্রবলেম? কি ব্যাপার, হোমওয়ার্ক করছেন, প্রবলেম নাই, এটা কেমন হলো আবার? স্যার আমার একটা প্রবলেম ছিল, হ্যাঁ, যদিও সেটা বলেন। ঠিক। সেটা হচ্ছে স্যার, ওই যে মিরর দিলে আমার হাঁটুর উপরে ওই অংশটা মানে জোড়া লাগে যাচ্ছে, পরে আমি ফেস ডিলিট করে ইয়ে করছি, স্ক্রিন তো এটা কি? স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান। স্যার মানে লোডশেডিং হয়েছে, তো আমি ফোন থেকে জয়েন হয়েছি, ও আচ্ছা পিসি আচ্ছা, অন। তাহলে তো প্রবলেম। অবশ্যই নেক্সট ক্লাসের শুরুর দিকে স্ক্রিন শেয়ার করে এটা আমাকে দেখাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার ওটা স্যার কি এইটা আমি কারণে হতে দেখাই পারে? একটু। হ্যাঁ, দেখান। স্যার স্ক্রিন শেয়ার।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ। স্যার যখন আমি স্যার মিরর দেই না স্যার, এই যে মানে এই বডিটা লাগানোর সময় মানে মেক তৈরি যখন তৈরি আগে করি, বলেন স্মুথ দিছেন কেন? স্যার স্মুথ এটা স্যার দিয়ে ফেলাইছি স্যার ভুলে, স্যার এটা এখন দেখাই। লো পোলেরটা কই? আচ্ছা যাক, ঠিক আছে, এই তাহলে যে সমস্যা না, হ্যাঁ। স্যার মানে ওই মিরর দেওয়ার পরে স্যার এই যে মাঝখানে যে একটা এজ আছে না স্যার, এই যে এইটা, হ্যাঁ, এটাতে ওই ডাবল এজটা, ট্রিপল চলে আসে। জি স্যার, জি স্যার, এখানে তিনটা চলে আসছে স্যার। এটা আসবে, এটাকে মাঝে এটা ডিলিট করে দিবেন, মাঝে মাঝে আসবে, এটা ডিলিট করে দিবেন, শুধু ডাবল ক্লিক করে লুপ সিলেক্ট করে ডিলিট করে দিতে, তাও কন্ট্রোল ডিলিট দিতে হবে, ঠিক আছে? ও, জি মাঝখানেরটা আবার স্যার। ডিলিট করে না, ওই ওর দুই পাশে যে এজ গুলো থাকে না, জি ওইগুলো। স্যার। স্যার কোনো সমস্যা হবে না পরে? না, কিন্তু আপনি বলেন এই যে লো পোলেটা যে এখান থেকে সরাই ফেলছেন, পরবর্তীতে যে কাজ করতে যাবেন কিভাবে মিরর দিবেন? স্যার আমি টি প্রেস বুঝতে করেন, এখানে পারিনি সিলেক্ট স্যার। করে টি প্রেস করুন। স্যার কোনটাতে? টি, শুধু টি প্রেস করলেই হবে, টি প্রেস করেন, এখানে স্যার ডিভিশন জিরো লিখেন, এন্টার দেন, হয়েছে। আর কোনো স্মুথ দিবেন না আপাতত, ঠিক ঠিক আছে ঠিক আছে? স্যার। ওকে। জি এখন স্যার। একটা কাজ করেন, ফ্রিজ স্পেস এন্টার করেন, ফ্রিজ আহ, ট্রান্সফরমেশন করেন। স্যার এই সেজন্য দেখা যাচ্ছে না মানে স্ক্রিনটা আপনার। আমারটা দেখবেন না কেন? আপনি ওই যে ফ্রিজ ট্রান্সফরমেশন করেন, হ্যাঁ, হিস্ট্রি ডিলিট করেন, সেন্টার হয়েছে। আর কোনো স্মুথ দিবেন না। আর যেটা পাশে আছে সেটাকে হাইড করে রাখেন, ডিলিট করার দরকার নাই, ব্যাকআপ থাকা দরকার আছে। স্যার হাইড করবো কেমনে? এইচ প্রেস করেন, স্যার বুঝি নাই। এইচ, এইচ, হাইড্রোজেনের এইচ, হ্যাঁ। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার। এটা আবার কেমন কথা? হোমওয়ার্ক করলেন, সবই করলেন, কোশ্চেন কই? স্যার প্রবলেম না, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, 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 স্যার আমাদের ক্লাস তো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর হ্যাঁ, আমাদের নিজেদের পার্সোনাল প্রোগ্রেস এবং যদি এই হ্যাঁ, সেক্টরে কাজ করতে চাই, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা বা কোনো প্ল্যাটফর্ম বা কি আচ্ছা, আছে আসলে? আচ্ছা, প্রথমত আমি বলি, আমাদের যে সহযোগিতা থাকবে সেটা হচ্ছে, আমাদের এখানে একটা সিপিডি ডিপার্টমেন্ট আছে, জানি তো, জি। ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। জি স্যার। জি। আচ্ছা, তো এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনাদের সিভি নিয়ে বিভিন্ন কোম্পানিতে সাবমিট করা। তবে কিভাবে করা হয়, দেখেন আমাদের সাথে কিন্তু অনেক কোম্পানি কানেক্টেড আছে, এবং তারা কিন্তু আমাদের থেকে স্টুডেন্ট চায় যে আমরা এখানে রিকোয়ারমেন্ট লাগবে কয়েকজন, দেন তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার সিভিটা ওইখানে কি করবে, ফরওয়ার্ড করে দিবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, বুঝতে পারছেন? জি এবং স্যার, কিন্তু বাকি আমাদের হাতটা সহযোগিতা, এখন ওরকম ভালো না স্যার, মানে এখন তো লার্নিং স্টেজে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কথা হচ্ছে, আমাদের একটা প্রবলেম হয়, সেটা আমাদের বলতে আমি কিন্তু আপনাদের কথা বলতেছি, হ্যাঁ। একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে জি আমি স্যার। এখনো নতুন, কিভাবে করবো? আর একটু পুরান হয়, আপনি পুরান হবেন কখন বলেন তো? যখন আপনি মার্কেট প্লেসে যাবেন তখন, নাকি? জি জি স্যার। স্যার। এখন আমরাও তো এরকম ভাবি, আরে এখন তো নতুন, থাক দরকার নাই, এই যে দরকার নাই করতে করতে না, এই যে দরকার নাই রেখে দেন, কিন্তু মার্কেট প্লেসে যান না, কোনো অভিজ্ঞতা হয় না। এখন আপনি যদি বাজারে না যান তাহলে জিনিসপত্রের দাম জানবেন? আমি যদি বলি এই জিনিসের দাম কত, আপনি বলবেন কখনো যাওয়া হয় নাই, তো আপনার কাছে একটা ইনফরমেশন কি মিসিং না? তো আপনি আগে জি মার্কেট স্যার। প্লেসে যান, গিয়ে দেখেন, কিছু করতে পারেন আর না পারেন। আগে বলতো না, লেখাপড়া কর আর না কর, অন্তত টেবিলের সামনে গিয়ে বয়, নাকি কেন বলে? জি স্যার, মনোযোগ বাড়ানোর জন্য বা হ্যাঁ, কিছু না হলে কিছু হবে। কিছু তো হবে নাকি? জি স্যার। তো সেম, আমি একই কথা বলবো। স্যার মার্কেট প্লেস গুলা কি, কোন কোন মার্কেট প্লেস? আগে গুলা সেদিন বাদ দেন, ফাইবারে যান। ফাইবার। আর হ্যাঁ, সেদিন এটাতেই যান স্যার আপাতত। দুটো পোর্টফোলিওর জন্য সাইট দেখাইছিল, কি জানি নাম, বিহেন্স, ঠিক আর্ট মনে নেই। স্টেশন, হ্যাঁ আর হ্যাঁ, বিএনসি দেন আপাতত পোর্টফোলিওর জন্য, তবে স্যার বেশি বেশি কাজ বিয়ান্সে করেন, হ্যাঁ। বিয়ান্সে আমি কিছু পোস্ট করছি স্যার, কিন্তু আদৌ হয়েছে কিনা এটা বুঝতে পারতেছি না, সুন্দর লাগতেছে কিনা। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে এসে আমাকে এই জিনিসটা দেখাবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। হয়তো লিংক দিয়ে দিলেন, আমি দেখলাম, দেখে বললাম কি কি প্রবলেম আছে এখানে, স্যার তাহলে এখন সবার, দেখাবো? না না, এখন দেখানো দরকার নেই, লিংক দিলে আমি আপনার ট্যাব থেকে দেখবো, দেখলে পরে কি হবে, ওই যে আস্তে আস্তে আসবে তো, একটু স্লো আসবে, যার কারণে প্রবলেম। নেক্সট ক্লাসে অবশ্যই প্রথমের দিকে লিংকটা দিবেন, দিয়ে বলবেন স্যার আমার একটু রিভিউ করে দেন এটা কি কি প্রবলেম, তাহলে সেই ক্ষেত্রে আপনার শুধু না, সবারই জিনিসটা ভালো লাগবে এবং জি কাজেও স্যার, আসবে।
সুন্দরভাবে অর্গানাইজ না করতে পারলে তো পোর্টফোলিও। হ্যাঁ। স্যার পোর্টফোলিওর ব্যাপারটা স্যার আমরা কোন ক্যাটাগরি চুজ করতে পারি? মানে আপনি তো ক্যারেক্টারটা করে দিতেছেন, আচ্ছা, আসলে আমাদের আপাতত জন্য কোন কোনটা? ক্যাটাগরিতে করতে পারি, তাই না? জি যদি জি স্যার। বাংলাদেশ মার্কেট প্লেসের জন্য হয় তাহলে যত যা পারেন সব দেন, এটা একটা। যদি বাংলাদেশের মার্কেট প্লেসের জন্য হয় তাহলে কি যা পারেন সব দেন, এটা একটা। কারণ কি বাংলাদেশের মার্কেট প্লেসে চাইবে আপনি যাতে সবই মোটামুটি পারেন। কিন্তু এটা যদি বাইরের জন্য হয় তাহলে কি কি দিবেন, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী অনুযায়ী অন্তত 5 থেকে 10টা, এর থেকে বেশি না। 5 থেকে 10টা হয়তো মডেল দিলেন, মডেলের স্ক্রিনশট দিলেন, মডেলের ইমেজ দিলেন। বুঝছি? একটা কাজ মডেল করি। বলতে শুধু মডেল নাকি স্যার আপনার টেক্সচার করা, তারপরে আপনার? হ্যাঁ, ওইটাই বুঝাইতেছি। একটা কাজ করি তাহলে, নেক্সট ক্লাসে আমি এই জিনিসটা, যদিও হেডের উপর ডিপেন্ড করবে, হেড যদি তাড়াতাড়ি শেষ হয় তাহলে আমরা কি করব, পোর্টফোলিও নিয়ে কথা বলবো। ঠিক আছে? স্যার এই রিলেটেড তো ক্লাস হওয়ার কথা, ক্লাস কি হবে না? কোনটা? এই ফাইবারের? আপনার, জি জি, ফাইবারের এগুলা। ক্লাস হয়নি এখনো? না স্যার হয় নাই তো এখন। আচ্ছা, মার্কেট তাহলে প্লেস তো ফাইবারের স্যার। ফাইবারের ক্লাস তাহলে দেখি কবে নেওয়া যায়। ঠিক আছে। স্যার আমাদের ক্যারেক্টার টেক্সচার পরে নিলে ভালো হতো না ফাইবারের ক্লাসগুলো? টেক্সচারের পরে? আচ্ছা, দেখি। কারণ আমি তো এখনো ঠিকভাবে কাজই জানি না। আচ্ছা, দেখি আগে। কারণ আপনাদের সাথে তো আমি আছি ক্যারেক্টার পর্যন্ত, হ্যাঁ। তারপরে থাকবেন না স্যার আপনি? ইনশাল্লাহ আপনাদের কে যেন, কে ছিল এর আগে? শাহেদ স্যার ছিল। শাহেদ আহমেদ ছিল না? উনি আসবেন। অথবা দেখি যদি শিডিউল হয় সেক্ষেত্রে আমি আসবো। ঠিক আছে। স্যার টেক্সচার কি আপনি দেখাবেন নাকি স্যার দেখাবে? এটা ডিপেন্ড করতেছে। যদি আমি থাকি তাহলে আমি, নয়তো মেইনলি আমি এখানে টপিকে আসতে হচ্ছে আপনাদের ক্যারেক্টারে, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা। জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার ক্যারেক্টারের যে টেক্সচারটা, সেটা তো আপনার ইয়েতেই পড়বে তাই না? আপনার আন্ডারিতে থাকবে কোন? হ্যাঁ, হ্যাঁ। না, টেক্সচারটা থাকবে টেক্সচার আর্টিস্টের আন্ডারে। মানে আপনাদের শাহেদ স্যার দেখাবে এটা। আমি আবার স্যার অন্য ইয়েতে স্যার ক্লাসে যাব, হ্যাঁ। রিগটা আপনি দেখাবেন স্যার? রিগ রিগ দেখি আমি দেখাতে ইয়ে করি কিনা। কারণ আমার অন্যদিকে অন্য সেম টাইমে, যেমন এই সেম টাইমে আরেকটা কিন্তু ক্লাস হইতেছে, সেটা হচ্ছে আপনার কি 2405, তাই না? জি। 2404 আরেকটা হইতেছে, সেটাতে আপনার আবার শাহেদ স্যার আছে। ওই ওইখান থেকে যদি আপনাদের শাহেদ স্যার ওনার ক্লাস শেষ হয় সেক্ষেত্রে ওইখানে আমি যাব, তারপর উনি এখানে চলে আসবে। মেইনলি আপনাদের ক্লাস টিচার কে বলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো উনি এখানে চলে আসবে। স্যার একটা প্রশ্ন স্যার আছে স্যার। আপনি হ্যাঁ, হ্যাঁ। আমাদের জি, স্যার জি। আপনি হচ্ছে শুধু হিউম্যান মডেলিং ছাড়া অন্য কোনো মডেলিং দেখাবেন না? বুঝি নাই। মানে যেমন পাখি, শুধু আপনি কি শুধু হিউম্যান মডেলিং দেখিয়ে চলে যাবেন, অন্য কোনো মডেলিং দেখাবেন না, মানে প্রাণীর মধ্যে? আচ্ছা, আমি বলি, আমরা যে টপোলজি দেখাইতেছি সেটা দিয়ে আপনি যে কোনো ধরনের মডেল করে তৈরি করতে পারবেন। আগে পারার হিউম্যানটা কথা। তৈরি করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আগে হিউম্যানটা তৈরি করতে হবে। হিউম্যানটা করার পরে দেখবেন আপনি যে কোনো মডেল তৈরি করতে পারতেছেন। মেইনলি একটু টাফ হচ্ছে হিউম্যানটা। কেন? কারণ হিউম্যানের আচ্ছা। যদি একটু আঁকা বাঁকা ইয়ে হয় তাহলে চেহারা মিলে না, বডির শেপ মিলে না। আচ্ছা। কিন্তু যদি অ্যানিমেল ধরেন, যেটাই ধরেন, যদি একটু অন্যরকম হয় তাও দেখতে ভালোই লাগে। একটু টাফ হচ্ছে হিউম্যান মডেল এবং হিউম্যানের রিগ। বুঝতে পারছেন? সবচেয়ে টাফই হচ্ছে হিউম্যান রিগ। জি স্যার। স্যার আমাদের তো অনেকগুলা ক্লাস আছে আরো বাকি। হুম, হুম। ওই কি কি ক্লাস হতে পারে স্যার আমাদের মার্ভেলাস ডিজাইনের আর মার্বেলাস ডিজাইনার, রিগ, রিগ অ্যানিমেশন। অ্যানিমেশন? আচ্ছা, হ্যাঁ, মানে মনে মনে হয় আমাদের আরো 15টার মতো ক্লাস আছে, মানে দশ হ্যাঁ, পনেরোটা মতো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। স্যার আপনি যেরকম ডিসপ্যারেটলি সবগুলো এজ আর সরান, তাতে হুম। আমাদের যেটা ভয় সেটা ভেঙে গেছে স্যার। ধন্যবাদ স্যার। বুঝি নাই। স্যার মানে আপনি যে কোনো এজ অথবা ভার্টেক্স খুব নির্ভয় ভাবে সরান। হ্যাঁ, তো হ্যাঁ। এই যেতে আমার ভয় ভেঙে গেছে স্যার, মানে আগে তো ভীষণ ভয় লাগতো যে কই না কই কি সরে যায় কি হবে। শোনেন, এটা অনেক ভালো কাজ হয়েছে স্যার। ভয় কিভাবে যাবে জানেন? আমরা ভয় পাই কখন? যখন কোনো একটা ইনফরমেশন আমাদের কাছে না আসে, তাই না? আপনি যদি মনে করেন যে রাস্তার ওই পারে কি আছে, তাইলে যদি না দেখেন জিনিস আপনার ভয় লাগবে না? কিন্তু একবার যদি দেখে আসেন পরে বিষয়টা অন্যরকম। আমাদের ভয়টা তখনই লাগে যখন আমাদের কোনো ইনফরমেশন মিসিং হয়। বুঝতে পারছি? পারি নাই মনে হয়। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার।
আচ্ছা, কোনো একটা ইনফরমেশন মিসিং হয়, এখন ইনফরমেশনটা পাবো কিভাবে? কাজ করে। এখন আপনি এই ভার্টেক্সটা না নাড়িয়ে আপনি বুঝবেন না যেটা কিভাবে কি করব। এখন ভার্টেক্সটা যদি, ধরলাম ভার্টেক্সের কথাই বলতেছি, ভার্টেক্সটা যদি আমি না নেড়ে শুধু ভয় পাই, তাহলে আর ওই কাজটা তো হবে না, আগে নাড়তে হবে। আপনার কাছে যখন নাড়ার পর দেখলেন এটা কিরকম একটা শেপ আসছে, তখন আপনার কাছে একটা ইনফরমেশন আসলো, আসছে তো নাকি? এখন আসার পর ওই ইনফরমেশনটা আপনি কি করলেন? ওই ইনফরমেশনটা ব্যবহার করে আপনি এইভাবে বুঝলেন যে এই ভার্টেক্স যদি এই শেপের ক্ষেত্রে আমি এইভাবে নাড়ি তাহলে এরকম একটা শেপ আসবে, তাই তো? তো আপনার কাজ যত বেশি করবেন আপনার ভয় তত কমতে থাকবে। কাজ যত বেশি করবেন কি হবে? ভয় তত কমতে থাকবে। বুঝছি? স্যার এই জি মায়াতে স্যার। তো এআই এর প্লাগইন আছে মনে হয় না স্যার? এআই এর জি স্যার। আছে। যেমন মোশন গ্রাফি এগুলো আছে মনে হয় না স্যার? হ্যাঁ। আচ্ছা। স্যার ওগুলোর ব্যবহার কি আমরা শিখবো? কোনটা, মোশন গ্রাফিক্স? মানে এআই এর যে না না না, প্লাগইন গুলো আছে, এগুলো শিখবো না। এটা শিখবো না কেন স্যার? কোনটা, এআই এরটা? জি। আচ্ছা, প্রথমত দেখি এআই স্টেবল না, এক নাম্বার। আর মায়ার যে এআই, এটা আমরা যেহেতু ক্র্যাক ইউজ করি, আমরা তো ইয়ের সাথে কানেক্ট হতে পারবো না, ওদের সার্ভারের সাথে কানেক্ট হতে পারবো? না হ্যাঁ, তাহলে কিভাবে? জি, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি ক্যারেক্টারের কিছু রেফারেন্স দিয়ে দিবেন, এই মানে এই ক্যারেক্টারটা হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ, হওয়ার এটা পরে? শেষ হলে আমি সবার থেকে যখন, আচ্ছা দেখেন, আমরা সবার থেকে যখন হোমওয়ার্ক কালেক্ট করে ফেলবো, তারপর আমি কিছু রেফারেন্স দিয়ে দিব, এবং সবার সে অনুযায়ী, ওই রেফারেন্স অনুযায়ী কয়েকটা টাস্ক দিয়ে দেবো, এই কয়েকটা মডেল আমার লাগবে। বুঝতে পারছি? আগে এটাকে শেষ করতে হবে। আগে আপনি আমার ফলো করেন। কেন করবেন? যেহেতু নতুন, তাই না? তারপর আমি আপনাদেরকে কাজ দিব, টাস্ক দিয়ে দিব। আমি যেটা বলবো আপাতত আপনি আমাকে ফলো করেন, কারণ ক্যারেক্টার ডিজাইনটা একটু নতুন তো আপনাদের কাছে, সফট সার্ফেস তো, সেই ক্ষেত্রে একটু ফলো করেন আমাকে, কারণ অনেক প্রবলেম হইতে পারে। জি স্যার, আরেকটা বিষয় হলো কি কোনো থিওরি শিখবো কিনা, মানে আমরা হিউম্যান ক্যারেক্টার করতেছি, এটার কোনো থিওরি আছে কিনা, বা কোথা থেকে কোনো থিওরি যদি আমরা গ্যাদার করি নলেজটা, হুম হুম। তাহলে আসলে কি ভালো হয় কিনা? কিরকম যেমন থিওরি? আপনি চেস্টের ওইদিকে একটু বাঁকা দিছিলেন, মানে হাঁটুর ওইদিকে আপনার যেদিকে বাস হবে ওইদিকে এজ হুম গুলা হুম। খুব কাছাকাছি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন আসলে কোনো থিওরি আছে কিনা সেটা, আরো 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 থিওরি আছে কিনা স্যার? এরকম এরকম বেশ না কয়েকটা না, ওই থিওরি যদি ধরনের থিওরি জানতাম। আমাদের লাগবে না। আসলে ওই ধরনের থিওরি কাদের লাগে, যারা ধরেন আহ যেমন ডাক্তারি যে যে সমস্ত প্রোটোটাইপ আছে, যেমন মেডিকেল সেক্টরে যে ক্যারেক্টার গুলো হয় সেগুলো সবচেয়ে বেশি ডিটেইলড হয়, কারণ আপনার প্রত্যেকটা অর্গান আপনার সেখানে শো করা লাগবে। প্রথমত তো তাদের লাগে, আমাদের লাগবে না, আমাদের তো অ্যানিমেশনের জন্য। তো স্টাইলাইজ ক্যারেক্টারটা আমরা মনে হয় মেক করবো সাধারণত। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার আমরা কোনো একেবারে অনেক ডিটেলস এমন তো কোনো ক্যারেক্টার মেক করব না, না তাই না না না, স্যার? একদম ডিটেলস ক্যারেক্টার মেক করবো, আমরা স্টাইলাইজড করব। স্টাইলিস্টের আসলে কেমন ডিমান্ড স্যার, সেটা একটু জানতে চাইছি আর কি। সব ইয়ের থেকে সবচেয়ে বেশি ডিমান্ড থাকে স্টাইলিস্টের। জি স্যার। এটা কোন কোন ক্ষেত্রে স্যার ব্যবহার হয়? আপনি গেমে ইউজ করতে পারেন, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে অ্যানিমেশনে। তিন নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে। অ্যাডভার্টাইজমেন্টে যেগুলো হয় এগুলো আরেকটু কম ডিটেলের হয়, যেমন আমরা চেস্টে যে ডিটেল দিছি এটা লাগবে না, হাঁটুর ডিটেল লাগবে না, তারপর অ্যানকেলের ডিটেল লাগবে না। স্যার মুভিটা কি খারাপ? জি। অ্যানিমেশন মুভি দেখা কি ভালো নাকি খারাপ অ্যানিমেশন ক্যারিয়ারের জন্য? অ্যানিমেশন মুভি দেখা ভালো নাকি খারাপ আর কি, এটা শুনতেছি। এগুলো সব হচ্ছে সবার পার্সপেক্টিভ। হ্যাঁ, এখানে বিভিন্ন দ্বিমত থাকবে, বিভিন্ন মত থাকবে। স্যার 3D অ্যানিমেশন তো স্যার একা সম্ভব? সম্ভব, একা অসম্ভব কিছু নেই। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস আপনি 10 জন মিলে করতেছেন, আর একটা জিনিস একজন করতেছেন। 10 জন করলে 10টা সমস্যা বের হবে, 10টা সমাধানও আসবে। একজন করলে কোনো সমস্যা বের হবে না, সমাধান আসবে না, যার কারণে দুইটার কোয়ালিটির ভিন্নতা থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। স্যার কিছুদিন আগে আগে একজন অস্কার পাইছে না একা মুভি করে? কোনটা? ওই যে মেবি ফ্লো, ব্লেন্ডারে ফ্লো? একাই করছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন ওইখানে আরো বিষয় আছে।
ওইখানে যদিও বলতেছে একা, ও কিন্তু সম্পূর্ণ একা এখানে করে না, বিভিন্ন জায়গা থেকে আরো হেল্প লাগছে ওর। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তানভীরুল আবেদিন আছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার আমাদের যে মডেল আমরা করব সেগুলো আমি যদি আপনার গেমিং প্রপস এই ক্যাটাগরিটা চুজ করি তাহলে আসলে কেমন ডিমান্ড থাকবে? গেমিং প্রপস? আপনার জি স্যার, যেমন হ্যাঁ, হ্যাঁ। আপনার মিলিটারি ব্যাকপ্যাকস, তারপরে আম্মো বক্সেস, তারপরে আপনার ওয়াকি টকি এগুলো আর কি, নাইট ভিশন গগলস হ্যাঁ, সেই ক্ষেত্রে এগুলো। ভালো ডিমান্ড আছে। জি স্যার। তাই এগুলো কি একই ক্যাটাগরিতে থাকবো নাকি স্যার না, ভিন্ন? ওটা হচ্ছে গেম গেম অ্যাসেট, ওগুলো গেম এমএসএ। অ্যাসেটের আন্ডারে থাকবে। জি স্যার। গেম এসেটের ভিতরে তো স্যার আমরা যে ক্যারেক্টারটা শিখতেছি সেটাও তো পড়ে এমন ক্যারেক্টার এসেটের ভিতরে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। গেম অ্যাসেটের মধ্যে ক্যারেক্টার, হ্যাঁ। এই যে আমরা যে ক্যারেক্টারটা তৈরি করতেছি না, সেটা কিন্তু আপনি জি স্যার। গেমেও তৈরি করে ইয়ে করতে পারেন। এটা কিন্তু অত বেশি হাই পলি না, আবার একদম লো পলিও না। বুঝতে পারছেন? ওকে। জি স্যার। তাহলে কিছু ডিটেল বাদ যাবে, চেস্টের ডিটেলটা বাদ যাবে, তারপর অ্যানকেলের ডিটেলটা বাদ যাবে, তারপর বাদ যাবে আর কোনটা, নিয়েরটা, তারপর নেকেরটা, তারপর পিঠেরটা বাদ যাবে, স্যার হিপেরটা বাদ যাবে, কারণ যেগুলো কি। জামা দেওয়ার হ্যাঁ, হ্যাঁ, স্যার পোশাক থাকবে তো, হ্যাঁ, তেমন একটা ডিটেলস দরকার হবে না দরকার নাই। মনে প্রপস হয়। থাকলে কোনো ডিটেল তেমন একটা দরকার নাই। স্যার, জি। ক্রিয়েটিভ আর্টে কি হচ্ছে মেডিকেল বডি পার্টস এর যে অ্যানিমেশন গুলো হয় বা মডেল গুলো তৈরি হয়, ওটাও কি শেখায় না শেখায় না? না, না, ওইটা শেখানো হয় না, ওই কোর্সটা নাই আমাদের এখানে। ওটা কি বাংলাদেশে শেখায় কোনো জায়গা থেকে? বাংলাদেশে যদি বলি, ওটা ইনফরমেশন আপাতত আমার কাছে নাই। আচ্ছা। স্যার যে প্রপস যেগুলোতে থাকে এগুলোতে যদি আমরা ডিটেলস দেই তাহলে কি কোনো ক্ষতি আছে? কিরকম ডিটেলস? যেগুলো আপনি দিতে বাদ মানে বাদ দিতে বললেন, যেমন পিঠের, অ্যাঙ্কল, আচ্ছা, রিস্ট, হ্যাঁ, ক্ষতি আছে। কিরকম সেটা আছে? ক্ষতিটা হচ্ছে, প্রথমত আপনার ওইটা হাইপলি হয়ে যাবে। মডেলটা দেখেন, আমি যখন এক্সট্রুড দিতেছি সেখানে কিন্তু আরো কয়েকটা লুপ তৈরি হইতেছে, তাই না? তো সেখানে হাইপলি হয়ে যাবে। আমাদের গেম এর ক্ষেত্রে যত লো পলিতে হাই ডিটেল নিয়ে আসা যায়। এই যে আপনি বললেন না যে এই সমস্ত ডিটেল দিতে পারবো কিনা, এগুলো তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ধরেন আমি এখন করব হচ্ছে অ্যানকেলেটটা। তো অ্যানকেলেটটা আমি ওখান থেকে করা দরকার নেই, আমি টেক্সচার এই জিনিসটা করতে পারবো। অ্যানিমেশনের ক্ষেত্রে স্যার? অ্যানিমেশনের ক্ষেত্রে দেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। স্যার আপনি যদি ক্যারেক্টারের টেক্সচারটা না করান তাহলে মনে হয় আমরা একটু বিপদে পড়ে যেতে পারি, কারণ আপনি তো মডেলটা করাইছেন। আরে, এই মডেল কারণে এমন না যে যে জি করছে স্যার। সেই টেক্সচার করবে, এটা এরকম কিছু না। ওকে স্যার। তবু স্যার যারা হিউম্যান বডি নিয়ে কাজ করে তাদের তো বেশি ধারণা থাকে ওইটা নিয়ে। শুধু হিউম্যান বডি না, ওইটা না, মেইনলি সবারই ধারণা থাকে। এমন আপনি যেটা ভাবতেছেন যে এমন না যে আমি শুধুমাত্র টেক্সট ক্যারেক্টার নিয়ে কাজ করি, আমি সব নিয়েই কাজ করি, আমি স্যার সবকিছু নিয়ে কাজ করি। স্যার কাজের ক্ষেত্রে কি মানে ক্লায়েন্ট যারা আছে তারা কি মানে ওনারা কি কোনো সীমাবদ্ধ দিয়ে দেন নাকি স্যার? মানে কিরকম? ধরেন উম, এত হাজার মানে এজ থাকতে হবে, এত হাজার মানে ট্রায়াঙ্গেল লিমিট হিসাব দিয়ে করা, দেন না? ট্রায়াঙ্গেল হিসাব করা হয় এখানে, যে ও এতগুলো ট্রায়াঙ্গেলের মধ্যে আমার একটা মডেল লাগবে। এর থেকে ট্রায়াঙ্গেল কম হইলে ভালো, বেশি হইলে ভালো না, হ্যাঁ, এরকম স্যার ভাবে বাজেট দিয়ে লিমিট দেয়। দিয়ে দেয় তাহলে, হুম। লিমিটেশন দিয়ে দেয় তাহলে। হ্যাঁ। স্যার কতগুলা কোয়াড থেকে কতগুলা ট্রায়াঙ্গেল আসে এরকম এর কোনো অনুপাত আছে স্যার? জি। মানে এতগুলো যে ট্রায়াঙ্গেল তারা সীমাবদ্ধতা একটা দিয়ে দেয়, হ্যাঁ। তো আমি কিভাবে মেজারমেন্ট করবো যে আমার এতগুলো কোয়াড থাকলে এতগুলো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি রাখতে পারবো? এটা আচ্ছা, ধারণা কিভাবে করতে পারি? আচ্ছা, এই ধারণাটা আমি একটা কাজ করি, নেক্সট ক্লাসেই দিই আপনাদেরকে।
নাকি? স্যার একটা স্কোয়ার থেকে তো মনে হয় দুইটা ট্রায়াঙ্গেল হওয়ার কথা। হ্যাঁ, এরকম করেই। তবে এটা হিসাবটা কিভাবে করবেন? আপনি তো সবসময় ফেস গুনতে যাবেন না, তাই না? হিসাব তো করা লাগবে, সেটাও আচ্ছা, দেখাই দিবনি আমি। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, তানভীরুল আবেদিন আছেন? তানভীরুল আবেদিন, আহ তানভীরুল আবেদিন লিখেছেন হচ্ছে আছি 010625। এখন কি এটা উনি আজকের ডেট বলতেছেন? তাহলে তো 7 লেখা দরকার ছিল। স্যার উনি তো টেক্সটটা দিছেন আজকে, হুম। টেক্সটটা দিছেন কিছুক্ষণ আগে, ও হয়তো আচ্ছা, আচ্ছা। তারিখটা একটু। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। জি, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে তাহলে। ওকে। আজকে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, এবং আমি চেষ্টা করব আজকে এই ভিডিওটা দিয়ে দেওয়ার, এবং জি আপনাদের গ্রুপে কিন্তু এটা পোস্ট করব, হ্যাঁ? জি। যেভাবে আপনি চাচ্ছিলেন ওইভাবেই। স্যার প্রেজেন্টটা কি স্যার? হ্যাঁ, নিয়ে নিছি ওটা। স্যার আমার প্রেজেন্ট একটা স্যার। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিব সবারটাই, মানে নিয়ে নিছি বলতে এখনো ডাকেই নাই, আমি স্ক্রিনশট নিছি এখান থেকে। ও ঠিক আছে স্যার। জি। ওকে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আসসালামু এখানে। আলাইকুম। জি। বাবা, আগেই আমাকে সালাম দিয়ে বিদায় দিয়ে দিলেন। স্যার আমি আপনার ব্যস্ত মানুষ স্যার। হ্যাঁ। স্যার অনেক বেশি ব্যস্ত থাকে আর কি, অনেক কিছু মেনটেন করতে হয় এই জন্য। সরি আচ্ছা, স্যার। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আসসালামু তো আলাইকুম। আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই টাইম মতো ক্লাসে আসবেন, যদিও আসেন। ওকে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।